আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। আহ, একটু দেখে নেই। ওকে, হ্যাঁ, সব কিছু দেখা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বুঝতে পেরেছি, সব হচ্ছে আমাদের ক্লিয়ার। ওকে, তো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন দুপুর 3টার দিকে আমরা ক্লাস করছি। এই রোজার মধ্যে রোজা রেখে আমরা ক্লাসগুলো করছি। আল্লাহর রহমতে ভালো কিছু হবে আমাদের জন্য। আর এই ক্লাসগুলো হচ্ছে এখন মূলত সামনের পরীক্ষা যেগুলো আছে সেগুলোর উপর বেস করে। যেমন এখন আমি মূলত যেই ক্লাসগুলো নিচ্ছি সেইটাকে মূল ফোকাস থাকছে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার উপরে, যেহেতু সামনেই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা আছে। আর আস্তে আস্তে আমরা সুইচ করে ফেলবো 46তম বিসিএস পরীক্ষার জন্য। তবে আজকের এই ক্লাসটা দুইজনের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি আজকে বিগত সালে আসা বিসিএস এবং প্রাইমারিতে যেই কোশ্চেনগুলো আসছে সবগুলো কোশ্চেন নিয়ে আমরা মানে আলোচনা করব। সেটা হচ্ছে লসাগু এবং গসাগু যেই পার্টটা আছে সেখান থেকে, মানে এখানে প্রাইমারি কোশ্চেনগুলোও আলাপ হবে এবং তার সাথে বিসিএস এর কোশ্চেনগুলোও আমরা আলোচনা করব, সমাধান করব। আর আপনারা সবাই জানেন যে প্রাইমারির পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে বিগত সালে বিসিএস এ কি কোশ্চেন আসছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোই বারবার ঘুরে ফিরে কিন্তু সেই জায়গায় পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রাইমারির পরীক্ষাও প্রাইমারিতে যেগুলো কোশ্চেন আসছে সেটাও যেমন ইম্পর্টেন্ট, বিসিএস এ যেগুলো আসছে সেগুলো ইম্পর্টেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে একই সাথে আমরা শুধুমাত্র এমন না যে একটা পার্ট পড়বো, যে লসাগু গসাগুর আমরা কিন্তু দুই প্রকারের পার্টই পড়বো। সেটা হচ্ছে পাটিগণিতের লসাগু গসাগু এবং বীজগণিতের লসাগু গসাগু। মানে পাটিগণিত প্লাস বীজগণিত দুটারই আমরা একই সাথেই লসাগু গসাগু করে ফেলবো। ক্লিয়ার? তো সবাই আমরা যদি রেডি হয়ে থাকি, আমরা একেবারে সবাই রেডি কথাটা বলে দেই। এবং আমি একটু কথাটা বলে রাখি, ওই যে আমার কোর্স সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, যে আমার যে কোর্সটা শুরু হবে 15ই মে থেকে, সেই কোর্সের ভর্তির বিষয়ে জানতে হইলে 0132082085 নাম্বারে যেমন ডায়াল করতে পারেন, অথবা সরাসরি কোর্সের ডিটেইলস আপনি পেয়ে যাবেন এমপিবিয়ান ওয়েবসাইটে mpibian.com। এমপিবিয়ান লিখে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। সেখানে mpibian.com-এ পেয়ে যাবেন জব ম্যাথ কোর্স 2024। এই কোর্সটা এখন 1000 টাকাতেই ভর্তি হতে পারবেন। আর কোর্সটার ভর্তি হওয়ার সাথে সাথে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, ওইখানে আমাদের 80টার বেশি রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। ওই রেকর্ডেড ক্লাসগুলো স্ক্রিন শেয়ারে নেওয়া, আর লাইভ ক্লাসগুলো হবে এরকম বোর্ডে নেওয়া। তো স্ক্রিন শেয়ারের এই ক্লাসগুলো দেখে দেখে সামনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তো অথবা এই যে আপনি যে ক্লাসটা করতেছেন এইখানেই দেখেন একটা পোস্ট, মানে একটা কমেন্ট আর কি পিন করে দেওয়া আছে, ওইখানে ওই লিঙ্কটা আছে, লিঙ্কে ক্লিক করেও আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের কথা। আরেকটা বলি যে যারা প্রাইমারি তৃতীয় ধাপের প্রার্থীরা আছেন তারা শেষ মুহূর্তে হইলেও এই মডেল টেস্ট বইটা সংগ্রহ করে এইখান থেকে প্রিপারেশন নিতে থাকেন, কারণ দেখা গেছে এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কমন পড়ে যায়। শর্ট সাজেশন, খুবই স্বল্প সময়, 5 থেকে 7 দিনেই এইটা যদি ভালো করে প্রতিদিন 10-12 ঘন্টা করে যদি দৈনিক পড়েন তাহলে এটা শেষ হয়ে যাবে। 40টা ব্যাখ্যা সহ সমাধান ব্যাখ্যা সহ দেয়া আছে। তো আলটিমেটলি আপনি যাতে পিছায় না পড়েন এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। এমপিবিয়ান প্রাইমারি শিক্ষক নিয়োগ শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট, এই বইটা নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ করতে পারেন, অথবা আপনি এই নাম্বারে কল করেও আপনি অর্ডার দিতে পারবেন 0132082085 ঠিক আছে? ওকে, তো আমরা স্টার্ট করি, আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করে দেই। প্রথম যে কোশ্চেন এইটা আসছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আজকের যে ক্লাসটা আছে এইটার যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে 32, 48, 56 এবং 80 এগুলোর গসাগু কত একটু আপনাদের কাছে জানতে চাই। এইটার গসাগু আপনার কাছে কি মনে হচ্ছে? এটার গসাগু কত হবে? ধুমধাম করে অ্যান্সার বলেন, ধুমধাম করে অ্যান্সার বলেন, এটার গসাগু কত হবে? এখানে 12 দুইবার আসছে, 12 একটা 16 ধরলাম। একটু ধুমধাম করে অ্যান্সার বলেন, কত হবে? কি মনে হচ্ছে? স্যার সংখ্যার উপর আর ক্লাস হবে না? হ্যাঁ হবে, সংখ্যার উপরেও ক্লাস হবে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে, একজন বলেছে 8, ইমু সুলতানা বলেছে হচ্ছে 8, আর বাকিদের কি অবস্থা? 8 8 8 8 অনেকেই বলেছে। একজন 4, আফরোজা 4 বলেছে, আয়াদ ইসলাম বলেছে 8, শাহরিয়ার বলেছে 8, হোসনা আক্তার বলেছে 8।
তাহলে সংখ্যাগরিষ্ঠ বলেছে 8। আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে করে গসাগু নির্ণয় করতে হয়। গসাগু নির্ণয় সিস্টেম হচ্ছে, গসাগু বা লসাগু সবচেয়ে সহজ উপায় হচ্ছে নির্ণয় করার, সেটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। যদিও গসাগুকে ভাগ পদ্ধতিতে নির্ণয় করা যায়, কিন্তু ভাগ পদ্ধতিতে নির্ণয় করা সময় সাপেক্ষ ব্যাপার। কেন সময় সাপেক্ষ ব্যাপার? কারণ ভাগ পদ্ধতিতে মাত্র দুইটার গসাগু নির্ণয় করা যায়, আর ইউক্লিড পদ্ধতিতে একসাথে গসাগু নির্ণয় করা যায়। তাই গসাগু হোক আর লসাগু হোক, আপনি সবসময় ইউক্লিড পদ্ধতিতে নির্ণয় করবেন। সেটা কি সিস্টেম? সেটা হচ্ছে সবগুলো ভাগ যায়, দেখেন সবগুলো জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 16, এখানে 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 24, এখানে 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 28, এখানে 2 দিয়ে ভাগ দিলে এখানে আসবে 40। আবার সবগুলোই যেহেতু 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ গেলে এখানে আসবে 8, এখানে 2 দিয়ে ভাগ গেলে এখানে আসবে 12, 2 দিয়ে ভাগ আসলে 14, এখানে 2 দিয়ে ভাগ দিলে 20। এখানে আবার সবগুলোই 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4, এখানে আসবে 6, এখানে আসবে 7, এখানে আসবে 10। আপনি এবার দেখেন এরপরে এই অবস্থায় আর কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। দেখেন কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না মানে সবগুলোই ভাগ যেতে হবে। গসাগুর বেলা সবগুলো ভাগ যেতে হবে। লসাগুর বেলা যে কোনো 2টা ভাগ গেলেই চলে লসাগুর বেলা, কিন্তু গসাগুর বেলা সবগুলো ভাগ যেতে হবে। এখানে দেখেন এখানে 7 সংখ্যাটা আছে, তাহলে 2 দিয়ে কিন্তু এগুলো 3টাই যায়, কিন্তু 7 তো আর যাবে না, 7 দিয়ে আবার বাকিগুলো যায় না। তার মানে এখানে আর কোনো কিছু যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে এই অবস্থায় আমাদের যে গসাগুটা হবে, নির্ণয়ে যে গসাগুটা হবে, সেইটার মানটা আসবে এইখানে যে 2 আছে, এইখানে যে 2 আছে, আর এইখানে যে 2 আছে, বাম পাশে যে মানগুলো আছে 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে আসবে 8। তাহলে আমাদের এখানে গসাগুর মানটা আসবে হচ্ছে 8। ক্লিয়ার? বুঝেছি? অস্থির অস্থির, সবাই পেরেছি। এটার গসাগুর মান আসবে কিন্তু 8। অস্থির, পারা যাবে? গসাগুর মান আসবে 8। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, এই সংখ্যাগুলার কেউ যদি লসাগু বের করতে বলতো, লসাগুটা অনেক বড় হতে পারে, কিন্তু লসাগুটাও আপনি একটু নির্ণয় করে আমাকে বলবেন এই সংখ্যাগুলার লসাগু কত হতো। এই সংখ্যাগুলার কেউ যদি আপনাকে লসাগু বের করতে দিত, তাহলে লসাগু কত হতো? ধুমধাম করে আপনারা একটু অ্যান্সার দেন। এই সংখ্যাগুলার যদি কেউ লসাগু বের করতে বলতো, তাহলে সেইটার লসাগু কত হতো বলেন। এই সংখ্যাগুলার লসাগু যদি কেউ নির্ণয় করতে বলতো, মানে 32, 48, 56 আর 80। 32, 48, 56 এবং 80, এগুলোর যদি আমাদেরকে কেউ লসাগু বের করতে দিত, তাহলেও আপনি 2, 16, আবার 2 দিয়ে গেলে 24, আবার 2 দিয়ে গেলে 28, আবার 2 দিয়ে গেলে 40, আবার 2 দিয়ে যায় 8 দুগুণে 16, 12 দুগুণে 24, তারপরে 14 দুগুণে 28, 20 দুগুণে 40, আবার 2 দিয়ে যায়, তার মানে 4 দুগুণে হচ্ছে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। এটা আমরা এবার লসাগু নির্ণয় করতেছি। লসাগু নির্ণয়ের সময় দেখেন, গসাগু নির্ণয় কি বলেছি যে সবগুলো ভাগ যেতে হবে। লসাগু নির্ণয়ে যে কোনো 2টা যদি ভাগ যায়, যেমন দেখেন এখানে 3টা জিনিসই 2 দিয়ে ভাগ যায়, যে কোনো 2টা জিনিসও যদি ভাগ যায় তাহলে আবার আপনি দিতে পারবেন। তার মানে লসাগুতে এইখানে 3টা জিনিস যেহেতু 2 দিয়ে ভাগ যায়, 2টা গেলেই আপনি দিতে পারবেন। তাই 2 দিয়ে ভাগ দিব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, যেটা যায় না অ্যাজ ইট ইজ রাখবো, আর এখানে যায়। ওকে, এখানে আর যেহেতু কিছু ভাগ যাচ্ছে না, কারণ দেখেন আর 2টাও ভাগ যায় এমন কিছু নাই, এই ক্ষেত্রে লসাগু হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে 1 2 3 4, তারপরে 5 নাম্বার 2, তারপরে 3 গুণন 7 গুণন আস্তে আস্তে 5। তার মানে আমরা এখানে পাচ্ছি 5 সাথে 35, 35কে আমরা যদি 3 দিয়ে গুণ করি 105, তাহলে 105কে 2 দিয়ে গুণ করলে আসবে 210, 210 দ্বিগুণী হচ্ছে 420, 420 দ্বিগুণী হচ্ছে 840, 840 দ্বিগুণী 1680, 1680 দ্বিগুণী হচ্ছে 3360। তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে 3360। দেখেন বুঝছেন কিনা? এটা কিন্তু অ্যান্সার চলে আসবে 3360। ক্লিয়ার? বুঝেছি? তাহলে গসাগু আর লসাগুর মধ্যে ডিফারেন্স কি হলো? গসাগুতে সবগুলো যেতে হবে, সবগুলোই ভাগ যেতে হবে, এবং সবগুলো ভাগ যেয়ে বাম পাশের যে এগুলো আছে এগুলোই শুধু গুণ করতে হবে। এই 3টা জিনিস গুণ করলে আমাদের আসলে হয়ে যাবে অ্যান্সারটা। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টা ভাগ গেলেও আমাকে ভাগ দিতে হবে, যেহেতু এখানে 3টা ভাগ যাচ্ছে তাই আমরা ভাগ দিয়েছি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আবার ভাগ দিয়েছি এই কারণে। এই অবস্থায় এগুলো সবগুলো গুণ যাবে, এই 2 2 2 2 2 3 7 5, এগুলো সবগুলো গুণ চলে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? এই হচ্ছে গসাগু আর লসাগু করার সিস্টেম। পুরা ক্লিয়ার? বুঝছি? পারবো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি। এইবার যে কোশ্চেনটা এসছে,
এই কোশ্চেনটা এসছে আমাদের 39তম বিসিএস পরীক্ষায়। 39তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন এসছে। 39তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন এসছে। ওকে, আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখতে চাই, একটা জিনিস মনে রাখবেন যে এমন যদি থাকে, হ্যাঁ, যেই সংখ্যাগুলোর মধ্যে নিজেদের মধ্যে কাটাকাটি যায় না, হ্যাঁ, যেমন যেমন একটা সংখ্যা আছে, মনে করেন একটা সংখ্যা আছে 5, আরেকটা সংখ্যা আছে মনে করেন 9, ভালো করে বুঝেন, 5 আর 9 এদের মধ্যে কি কোনো কমন আছে, মানে কমন জিনিস আছে, কমন কাটাকাটি যায়? 5 আর 9 কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় না। যারা কাটাকাটি করা যায় না, আপনাদের মাঝে মাঝে কোশ্চেন আসে, যাদের মধ্যে কাটাকাটি করা যায় না তাদেরকে বলে সহমৌলিক সংখ্যা। এগুলো কি সংখ্যা বলেন তো? এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা, যাদের মধ্যে নিজেদের মধ্যে কাটাকাটি করা যায় না, মানে কমন কোনো গুণনীয়ক নাই। তার মানে 5 আর 9, 5 ভাগ 9 করলে কাটাকাটি করা যাবে না, কারণ এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আপনি কাটতে পারবেন। অথবা আপনাকে যদি বলি 5 আর 6, অথবা যদি বলি 5 আর 7, অথবা যদি বলি 3 আর 4, অথবা যদি বলি 3 আর 5, অথবা যদি বলি 3 আর 7, অথবা 3 আর 8, এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা, যাদের মধ্যে কাটাকাটি যাবে না, কমন কোনো গুণনীয়ক নাই। আপনি কমন কোনো গুণনীয়ক নাই, আছে কোনো গুণনীয়ক নাই। কিন্তু আপনাকে যদি বলি আমি 6 আর 8, এটা কি সহমৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে না, কারণ 6 এবং 8 দুইটাই 2 দিয়ে ভাগ যায়, তাহলে কাটাকাটি করা যায়, তার মানে এটা সহমৌলিক নয়। এটা কিন্তু 6 এবং 8 কিন্তু সহমৌলিক নয়। এটা কি বুঝেছি? মানে এই 6 আর 8 কিন্তু সহমৌলিক নয়। কথা কি বুঝেছি? ইয়েস অর নো? আমি একটু জানতে চাই, সবাই কি বুঝেছি? সহমৌলিক কেন কথাটা আনলাম একটু আমি বলছি, আগে আগে এটা বুঝেছি কিনা আমি একটু জানতে চাই। সহমৌলিক কথাটা কি বুঝেছি? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, ক্লিয়ার, সবাই বুঝেছি? হ্যাঁ, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক কি ক্লিয়ার? রাইট, সহমৌলিক ক্লিয়ার, সুন্দর, সহমৌলিক ক্লিয়ার। এখন দেখেন, যদি সংখ্যা যদি সহমৌলিক হয় তাহলে গসাগু সবসময় 1 হবে। গসাগু কি হবে বলেন তো? 1, কারণ এদের মধ্যে যেহেতু কমন কোনো গুণনীয়ক নাই, এগুলো সবগুলারই গসাগু হচ্ছে 1। আপনাকে কেউ যদি বলে যে 11 এবং আপনাকে বলা হইলো যে 8 এবং 21 এটার গসাগু কত, দেখেন 8 আর 21 কাটাকাটি করা যায় না, যেহেতু কাটাকাটি করা যায় না তার মানে এটার গসাগু হয়ে যাবে 1। যাদের মধ্যে কোনো কমন গুণনীয়ক নাই তার মানে তাদের গসাগু হয়ে যাবে 1। এবং তাদের লসাগুটা হবে, তাদের লসাগুটা হবে ওদের গুণফলটা, এদের লসাগুটা হয় এদের গুণফল। যারা সহমৌলিক সংখ্যা থাকে তাদের লসাগু হয় গুণফলটা, অর্থাৎ 5 আর 9 যেহেতু সহমৌলিক, এদের গুণফল 5 9 45 কিন্তু এদের হচ্ছে, এদের কিন্তু আসলে লসাগু। 5 6 30 কিন্তু এদের লসাগু, 5 7 35 এর লসাগু, 3 4 12 কিন্তু এর লসাগু, 3 5 15 এর লসাগু, 3 7 21 এর লসাগু, 3 8 24 এর লসাগু। ক্লিয়ার? বুঝেছি? 3 8 24 হচ্ছে এদের লসাগু। এখন শুনেন, মজার ব্যাপারটা খেয়াল করেন, দেখেন এখন আপনার যে কোশ্চেনটা দিয়েছে, আমরা প্রত্যেকটা কোশ্চেনের আমরা বেসিক এবং শর্টকাটে আমরা দুইটাতেই শিখি সাধারণত, তাই না? বেসিক এবং শর্টকাট দুইটাতেই শিখি আমরা। তো মজার ব্যাপার হচ্ছে যে এখন কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকলে আমরা সেইখান থেকে বেসিক নিয়মে আমরা কিভাবে করে আসলে তাদের লসাগু এবং গসাগু এই আসলে অ্যান্সারটা আসলে পাবো, এটা একটু ভালো করে বুঝেন। প্রথম কথা হচ্ছে যে বেসিক নিয়মটা হইলো যে কোনো অনুপাতের অঙ্ক যখনই দেওয়া থাকবে তাদেরকে এক্স বা ক ধরে নেওয়া। তাহলে আমরা সংখ্যা দুটি যে আছে, আমরা বেসিক নিয়মটা এইভাবে বলতে পারি যে সংখ্যা দুটিকে আমরা 7x এবং 5x, এই দুইটা হচ্ছে আমাদের সংখ্যা দুটাকে 7x আর 5x ধরে নিতে পারি। আমরা এখন লসাগুর কথা যদি আমরা চিন্তা করি, আমরা জানি 7 আর 5 এর লসাগু হচ্ছে 5 আর 7, যেহেতু সহমৌলিক সংখ্যা এদের মধ্যে কাটাকাটি যায় না, তার মানে এদের 5 7 35 হচ্ছে এদের লসাগু। আর x আর x এর লসাগু তো xই, x আর x এর লসাগু x, গসাগু x। আচ্ছা, আবার যদি আমরা গসাগুর কথা চিন্তা করি যে 5 আর 7 যেহেতু আমাদের সহমৌলিক সংখ্যা, তার মানে এদের গসাগু হচ্ছে 1, x আর x এর গসাগু তো xই, তার মানে x আর x এর গসাগু x, তার মানে লসাগু হবে 35x। কিভাবে আসলো? গুণফলটা 5 আর 7 35, কারণ 5 আর 7 এর লসাগু যেহেতু 35, 5 আর 7 এর লসাগু যেহেতু 35, x আর x এর লসাগু তো xই। আর গসাগু হচ্ছে 5 আর 7 এর গসাগু হচ্ছে 1, 1x মানে তো x।
এখন এখানে বলা আছে গসাগুর মান দেওয়া আছে 240, তার মানে আমরা এক্স এর মান বলে দিব যে আমাদের কিসের মান দেওয়া আছে, লসাগু। লসাগু মানে হচ্ছে 35x এর মান আমরা বলে দিব যে 140 আমাদের দেওয়া আছে। সেইখান থেকে আমরা যদি বলি যে 140কে আমরা যদি 35 দিয়ে ভাগ করি অবশ্যই আমাদের 4 আসবে। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এখন আমি যদি বলি শর্টকাট নিয়ম কি, শর্টকাট নিয়ম হচ্ছে যদি এরকম সহমৌলিক সংখ্যা এরকম দেওয়া থাকে তাহলে গসাগু বের করতে বললে এই লসাগুকে ভাগ করে দিতে হবে। লসাগুকে এই সহমৌলিক সংখ্যার অনুপাতের গুণফল দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ যেটা মান দেওয়া আছে 140 জাস্ট আমরা 7 এবং 5-এর গুণফল দিয়ে ভাগ করে দিব। যেমন আমরা 7 দিয়ে ভাগ করলে এই 7 দুগুণে 14 শূন্য, তার মানে 4 5-এ 20, তার মানে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের দুইটা নিয়ম আমরা মনে রাখি, তবে শর্টকাট সবসময় মনে থাকে না, তাই এই নিয়মটাও মনে রাখা ভালো। আমরা একটু বলে রাখি যে আরেকবার একটু বলে রাখি কি জিনিস বললাম আমি, যদি আপনাকে কখনো গসাগু বের করতে বলে তাহলে লসাগুকে আমরা অনুপাতের গুণফলটা দিয়ে আমরা ভাগ করে দিব। হ্যাঁ, কারণ গসাগু তো ছোট জিনিস, তার মানে ভাগ করেই আপনি এটা পাবেন। কিন্তু লসাগু বের করতে চাইলে আমরা কিন্তু এই গসাগুর সাথে গুণ দিব, এই গুণফলটা, এই গুণফল গুণন হবে গসাগু। মানে বুঝতেই পারতেছেন নাকি, এটা কি বোঝা যাচ্ছে, এটা কি কথাটা বোঝা গেল? কারণ এই গুণফলের সাথে এই গসাগুটা কিন্তু গুণ যাবে তখন, মানে গুণফল আর গসাগু গুণ করলে লসাগু পাবো। এই যে গুণফল আর গসাগু গুণ করলে লসাগু পাবো, আর গসাগু পেতে চাইলে লসাগুকে গুণফল দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, এটা হলো আমাদের শর্টকাট নিয়ম, এটা হলো আমাদের শর্টকাটে করার সিস্টেম। আর যদি মনে হয় যে না আমরা একটু বেসিক নিয়মে করব, তাহলে বেসিক নিয়মটা এইভাবে করে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা আসেন, এইবার আমরা প্রাইমারি তৃতীয় ধাপের একই টাইপের একটা কোশ্চেন দেখব। এইবার দেখেন বলেন তো এইবার আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। এইবার বলেছে 5 এবং 7 সহমৌলিক সংখ্যা, তার মানে এবার গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। তাহলে লসাগু বের করার ক্ষেত্রে আমাদের শর্টকাটে কি বলে, কারো যদি মনে থাকে শর্টকাটটা তাহলে ঢুসুম করে অ্যান্সার বলে দিতে পারবে। সেই শর্টকাটটা কিভাবে অ্যান্সার বলে দিতে পারবে, যে 5 গুণন 7 এটা হচ্ছে গুণফল, এবং তার সাথে যদি আমরা গসাগুটা গুণ করে দিই 8, তার মানে 5 8 40, 40কে 5 দিয়ে গুণ করলে 4 5-এ হচ্ছে 20, মানে 200। নাকি আমাদের অ্যান্সার কত আসবে একটু আমাকে বলেন। 200, 7 8-এ 56, মানে 5 8-এ 40 গুণন হচ্ছে 7, মানে হচ্ছে 40 আর 7 গুণ করলে 4 7-এ হচ্ছে 28, হ্যাঁ 280 আসতেছে। ক্লিয়ার, বুঝেছি? 280, রাইট, আমাদের অ্যান্সার চলে আসতেছে 280। এইটাই যদি আমরা বেসিক নিয়মে করি, বলেন তো বেসিক নিয়মে কি হবে? বেসিক নিয়মে আমরা ধরে নিব সবগুলো অঙ্ক, বেসিক নিয়মও শিখতে হবে তাই না, তাহলে সবসময় মনে থাকবে। ধরি সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 5ক এবং আরেকটা হচ্ছে 7ক। যেহেতু মানে বাংলা দিয়ে লেখা আছে তাই ক দিয়ে লিখলাম, 5ক এবং 7ক। আমরা জানি 5ক এবং 7ক এর যদি গসাগু করি, গসাগু করলে আসবে শুধু ক, আর লসাগু করলে আসবে এদের গুণফল 5 আর 7-এ হচ্ছে 35ক। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কিসের মান দেওয়া আছে, গসাগুর মান 8 দেওয়া আছে, তার মানে এখানে গসাগুর মান ক দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ক এর মান হচ্ছে 8। তাহলে ক এর মান যদি 8 হয় তাহলে লসাগু যে 35ক, তাহলে 35ক এর মান হবে 35 গুণন 8, আর 35কে 8 দিয়ে গুণ করলে 5 8-এ 40-এ 0, হাতে থাকলো 4, 3 8-এ 24, আর 4-এ হচ্ছে 280। তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 280, 35ক এর মান, আর 35ক মানেই তো আমাদের লসাগু। ক্লিয়ার, বুঝেছি? ধুমধাম, পারবো, অস্থির, সুন্দর। ওকে, এবার আবার বলেন। এইবার দেখেন মানে এখানে ব্যাপারটা কি হইলো, এটা একটু আমরা বলি যে বেসিক নিয়মটা কি বলবো বলেন। বেসিক নিয়মে আমরা যদি করি, বলেন বেসিক নিয়মে আমরা যদি করি যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, এটাও সহমৌলিক সংখ্যা, কারণ 2 আর 3 কাটাকাটি করা যায় না, এদের গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে সংখ্যা দুটি কি কি দেখেন, সংখ্যা দুটিকে আমরা কি কি বলতে পারি, একটা হচ্ছে 2ক আর একটা হচ্ছে 3ক। বলেন তো এখানে কিসের মান দেওয়া আছে, গসাগু, এখানে গসাগু দেওয়া আছে 2ক আর 3ক এর গসাগু কত, গসাগু তো ক, কারণ 2 আর 3 এর গসাগু তো 1 ক মানে ক। এখন এই ক এর মান দেওয়া আছে 4, প্রশ্ন মতে ক এর মান কত দেওয়া আছে বলেন তো, 4, ক এর মান দেওয়া আছে 4। বলছে বৃহত্তম সংখ্যাটি কত, বলেন তো এখানে বড় সংখ্যাটা কি 2ক নাকি 3ক? 2ক তো ছোট সংখ্যাটা, 3ক তো বড় সংখ্যাটা, তার মানে 3ক মানে 3 গুণন ক মানে হচ্ছে 3 এ 4-এ 12, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে 12। এটার একটা সহজ নিয়ম হচ্ছে যে আপনার
আপনার জাস্ট এরকম সহমৌলিক সংখ্যা দেওয়া থাকলে যদি বড় অনুপাতের যে মানটা, এই বড় অনুপাতের মানটাকে গসাগু দিয়ে গুণ করলে বড় মানটা পাওয়া যাবে, বড় সংখ্যাটা পাওয়া যাবে। এই 2 এর সাথে 4 গুণ করলে আমাদের আসলে ছোট মানটা পাওয়া যাবে। মানে এটা শর্টকাট, এইভাবে করে মনে রাখতে অনেকেরই সমস্যা হয়। শর্টকাটে এইটা তার চেয়ে মানে নর্মাল অনুযায়ী করলেই হয়ে যায়। তো আমরা নর্মালিও বললেই হয়ে যায় যে 4 গুণন 3 মানে 12 হচ্ছে বড় সংখ্যাটা, 4 গুণন 2 মানে 8 হচ্ছে ছোট সংখ্যাটা, এভাবে করলেও হয়ে যায়। আচ্ছা, এইবার হচ্ছে 36তম বিসিএস এ আসা কোশ্চেন। 36তম বিসিএস এ এসছে কোশ্চেনটা, দেখেন বিসিএস এর কোশ্চেন এবং প্রাইমারিতে আসা কোশ্চেনই আমরা করতেছি। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এদের গসাগু দেওয়া আছে, এদের লসাগু কত। আমরা জানি দুটা সংখ্যার গুণফল, একটা জিনিস মনে রাখবেন, এটা একটু আমি বলে রাখি। মনে করেন আপনাকেই আমি জিজ্ঞেস করি, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা সবাই একটু বলেন দেখি, 6 এবং 8 এর গসাগু কত? এর গসাগু কত বলতে পারবেন? 6 এবং 8 এর গসাগু কত? 6 এবং 8 এর লসাগু কত? 6 আর 8 এর লসাগু কত? তাহলে গসাগুটা কত এটা আগে বলেন। 6 আর 8 এর গসাগু কত পারবেন সবাই? তাহলে 6 আর 8 যদি আমরা করি, তাহলে 2 দিয়ে যায়, 3 দ্বিগুণী 6, 4 দ্বিগুণী 8, তার আর তো যায় না, তার মানে এদের গসাগু হচ্ছে, এটার গসাগু হচ্ছে 2। এটার গসাগু কত? 2। আচ্ছা এটার যদি লসাগু বলি আমরা, 6 এবং 8, 2 দিয়ে যায়, 3 দ্বিগুণী 6, 4 দ্বিগুণী 8, আর যায় না, তাহলে লসাগু হবে হচ্ছে আমাদের এটার লসাগু হচ্ছে 2 গুণন 3 গুণন হচ্ছে 4, তাহলে 3 এ 4 এ 12 দ্বিগুণী হচ্ছে 24 হচ্ছে আমাদের লসাগু, তাই না? দেখেন গসাগু হচ্ছে আমাদের, গসাগু হচ্ছে 2 আর লসাগু হচ্ছে আমাদের 24। এখন মজার বিষয় খেয়াল করেন, কোন সংখ্যা দুইটা বলছি বলেন তো? 6 আর 8। আপনাকে যদি বলি 6 আর 8 এর গুণফল কত, 6 আর 8 গুণ করলে কত হয়? 6 গুণন 8 মানে কত হয় বলেন তো? 6 8 এ 48 হয় না? 48 হয়। আবার দেখেন এর গসাগু বের হয়েছে 2, এর লসাগু বের হয়েছে 24। বলেন তো 2 আর 24 গুণ করলেও 48 হয় না? 2 আর 24 গুণ করলেও কি 48 হয় কিনা? হয় কিনা? হয়। এই জিনিসটাই আমরা মনে রাখবো, দুইটা সংখ্যার গুণ করলে যেই মানটা পাওয়া যাবে, এই দুইটা সংখ্যা গুণ করলে যেই মানটা পাওয়া যাবে, এদের গসাগু এবং লসাগু গুণ করলেও একই মান পাওয়া যাবে। এই যে 2 আর 24 গুণ করলেও যেমন 48, 6 আর 8 গুণ করলেও 48। মানে যে কোনো দুটা সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে যেই মানটা পাওয়া যায়, সেই মানটাই হচ্ছে তাদের সংখ্যাগুলোর গুণফল, সংখ্যাগুলোরও গুণফল। এই যে 6 8 এ 48 আছে, এই 48 হচ্ছে 2 আর 24 গুণ করলেও আমরা 48 পাচ্ছি। বুঝছেন? ক্লিয়ার? এখন দেখেন খেয়াল করে, আমার বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। তার মানে লসাগু আর গসাগু এই দুইটা জিনিস আমরা যদি গুণ করি, তাহলে অবশ্যই গুণফলের মানটা পাবো, 33 80 আমরা পাবো। এর মধ্যে আমাদের অলরেডি গসাগুর মান দেওয়া আছে, তাহলে লসাগু কি হবে? লসাগুটা হবে হচ্ছে 33 80 ভাগ হচ্ছে আমাদের গসাগুর মান যে আছে 13। তাহলে 13 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে 13 দিয়ে ভাগ করলে 3380 কে 13 দ্বিগুণে আসতেছে হচ্ছে 26, এখানে আসে হচ্ছে 7 8, তাহলে আমরা পাচ্ছি 6 13, 6 13 হচ্ছে 78, আর এখানে যে শূন্য, তার মানে 260 আসতেছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের এটার অ্যান্সার আসবে 260, তাই না? এটার অ্যান্সার চলে আসতেছে 260। ক্লিয়ার? বুঝেছি? অস্থির, পারবো? ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 260। এইবার আমরা যেই জিনিসটাতে স্টার্ট করছি, আচ্ছা এবার দেখেন দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে এটা দেওয়া আছে, একটি সংখ্যা এত হইলে অপর সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার যেহেতু আমাদের গসাগু আর লসাগু দেওয়া আছে, এই লসাগু হচ্ছে 90 আর গসাগু যে 15, এই দুটা জিনিস যদি আমরা গুণ করি, তাহলে সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। এই গুণফলের মধ্যে এই সংখ্যা দুইটার গুণফল সমান হচ্ছে লসাগু আর গসাগু এর গুণফল। লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। তার মধ্যে একটা সংখ্যা আগে থেকেই দেওয়া আছে, সেটা হচ্ছে 15। তাহলে 15কে অপর সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, অপর যে সংখ্যাটা আছে সেটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলেই এই লসাগু আর গসাগুর যে গুণফলটা আছে সেটা সমান হবে। তাহলে আমরা একটা সংখ্যা দেওয়া আছে 45, একটা সংখ্যা 45 দেওয়া আছে। তাহলে অপর সংখ্যাটা যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে 90 গুণন আসতেছে 15, অপর একটা সংখ্যা যেহেতু 45 দেওয়া আছে, তাহলে 45 থেকে 45, 45 দ্বিগুণে 90, তার মানে আমাদের অ্যান্সার আসবে 30। অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা হবে কিন্তু 30। ক্লিয়ার? বুঝেছি? ধুমধাম, পারবো? ওকে, হ্যাঁ, অস্থির, সুন্দর। তাহলে দেখেন বিসিএস এ এবং
প্রাইমারিতে আসা কোশ্চেনগুলো আমরা আজকে শুধু সলভ করব, আর কোনো কোশ্চেন না। এবং একটু যেটুকু বেসিক লাগে বেসিকের জন্য আমি একটু আলাদা আলাদা করে কথা বলছি, আর কিচ্ছু করব না। বিসিএস এবং প্রাইমারি দুইটাই শেষ করব। এখন আমরা কিছুক্ষণ ধরে বীজগণিতের লসাগু গসাগুও করে ফেলবো। হ্যাঁ, তারপরে আবার এই যে বীজগণিতের অনেকগুলো লসাগু গসাগু আছে সেগুলো করে ফেলবো, এগুলোও ইদানিংকালে খুব আসে। তারপরে আবার পাটিগণিতের মধ্যেও অনেক লসাগু গসাগু আছে, সেগুলো তারপরে করব। আসেন আমরা আগে এর পরের কোশ্চেনটাতে আমরা তাহলে চলে যাই। এইবার চলে আসছে বীজগণিতের লসাগু গসাগু, যেটা আসছে হচ্ছে 40তম প্রিলিতে, 40তম বিসিএস প্রিলিতে। বলেন এটার অ্যান্সার কি? বলা হয়েছে যে 6a² BC 4a³ B² C² এর a³ B² C² এর সহগের গসাগু নিচের কোনটি? বলেন এটা 7 নাম্বার দিয়ে আপনারা একটু অ্যান্সার লেখেন। সাতের ক মানে 7-এর এ, নাকি 7-এর বি, নাকি 7-এর সি, নাকি 7-এর ডি? কে কোনটার পক্ষে আছেন সেটা একটু অ্যান্সার দেন। সবাই একটু কমেন্ট করেন এইটার অ্যান্সার আসলে কোনটা, আপনার কাছে কোনটা মনে হচ্ছে বলেন। বলেন ধুমধাম। 7-এর বি। ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে সংখ্যা সহগ মানেটা কি? এখানে বলেছে এই দুইটার সংখ্যা সহগের গসাগু কত। এই জায়গায় সংখ্যা সহগ হচ্ছে 6, এই জায়গায় সংখ্যা সহগ হচ্ছে 4। তার মানে এখানে সংখ্যা সহগ 6a² BC, এগুলো তো এই রাশিটার সহগ হচ্ছে আমাদের 6, সংখ্যা সহগ হচ্ছে 6, এই রাশিটায় সংখ্যা সহগ আছে আমাদের 4। তাহলে সংখ্যা সহগের যদি গসাগু বলি তাহলে আমাদেরকে 6 এবং 4-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 6 আর 4-এর গসাগু করলে কত আসবে? আমরা জানি 6 আর 4-এর যদি আমরা গসাগু করি 2 দিয়ে যায়, তাহলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তার মানে আর যেহেতু যায় না তার মানে গসাগু হবে 2। তাহলে এখানে আমাদের দেখতে হবে 2 কোনো অ্যান্সারে আছে কিনা। 2 কোনো অ্যান্সারের মধ্যে নাই, তার মানে আমাদের অ্যান্সার হবে কোনোটি নয়। এটার অ্যান্সার হবে কোনোটি নয়। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। সংখ্যা সহগ মানে হচ্ছে এই সংখ্যা দুইটার আমাদেরকে গসাগু করতে হবে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা না থেকে যদি আমার বলতো যে নর্মালি বলতো যে 6a² BC, আমাকে যদি নর্মালি বলতো যে 6a² BC এইটা দেওয়া থাকতো, আর বলতো যে 4a³ B² C², 4a³ B² C², এই দুইটায়ের গসাগু আমাকে নির্ণয় করতে যদি বলতো, এই গসাগুটা যদি নির্ণয় করতে বলতো, সংখ্যা সহগ না বলে এই দুইটার গসাগু যদি নির্ণয় করতে বলতো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হইতো সেটা হচ্ছে বিষয়, তাই না? এই দুইটা যদি আমাদের মানে জাস্ট আমাদের যদি এইভাবে করে দেওয়া থাকতো তাহলে আমাদের কি অ্যান্সার হইতো? প্রথম কথা হচ্ছে প্রথমে সংখ্যার গসাগু নির্ণয় করতে হয়, যে 6 আর 4-এর যে গসাগু আছে, 6 আর 4-এর গসাগু হচ্ছে আমাদের যেহেতু 2, তাহলে এইটাকে 2টা নির্ণয় করে ফেলতে হয়। এরপরে আমরা নির্ণয় গসাগু যদি বলি যে অতএব নির্ণয় গসাগু সেটা কত, সেটা হচ্ছে 2। এখন গসাগু মানে শুধুমাত্র কমনটা নিব, কমন পড়ছে, এবং কমনের মধ্যে যেটা কম পাওয়ার শুধু কমনগুলা নিব, এবং কমন যদি পড়ে যায় তাহলে কম পাওয়ারগুলা নিব। এটা হচ্ছে গসাগুর নিয়ম। তাহলে গসাগুর নিয়ম হচ্ছে কমনগুলা নিব এবং সবচেয়ে ছোট পাওয়ারটা নিব। তাহলে বলেন তো এখানেও আছে, আছে না? আছে, তার মানে কমন, তার মানে দুটাতেই আছে, তাহলে নিব। এর মধ্যে a² আর a³ কমনটার মধ্যে ছোট পাওয়ার কোনটা? ছোট পাওয়ার হচ্ছে a², তার মানে a² নিব। আবার দেখেন b আর b² দুটাতেই b আছে, ছোট পাওয়ার কোনটা? b মানে b⁴1। সি এবং c² এই দুটার মধ্যে দুটাতেই আছে c, তার মধ্যে ছোট পাওয়ার কোনটা? c মানে হচ্ছে c⁴1, তার মানে 2a² BC। তাহলে অ্যান্সার হইতো। যদি আমাদের কিছু বলে দেওয়া না থাকতো, যে শুধুমাত্র গসাগু নির্ণয় করতে বলতো, তাহলে আমাদের খ অ্যান্সারটা হইতো। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি আমাদেরকে এরকম করে বলতো তাহলে 2a² BC আমাদের অ্যান্সার চলে আসতো। ক্লিয়ার? বুঝেছি? আবার যদি এই জিনিসের কেউ যদি আমাকে লসাগু বের করতে বলতো তাহলে কি রকমের হইতো? এই জিনিসের যদি আমাকে কেউ লসাগু বের করতে বলতো তাহলে কি হইতো? লসাগু বের করতে গেলে আগে আমাদেরকে 6 আর 4-এর লসাগু বের করতে হইতো।
6 আর 4 এর লসাগু কত একটু আগে দেখেন, 6 আর 4, এই যে 6 আর 4, 3 আর 2 হয়েছে, আর যায় না, তাহলে 3 দুগুণে 6 আর 6 দুগুণে হচ্ছে 12, তার মানে 6 আর 4 এর লসাগু হবে হচ্ছে 12। তাহলে সেইখান থেকে নির্ণয় লসাগু যখন নির্ণয় করতাম, লসাগু নির্ণয়ের সিস্টেম হইল আমরা 12 লিখলাম, আমরা সবগুলো রাশি নিব এবং যেটা কমন পড়বে তার বড় বড় পাওয়ারটা নিব। এ স্কোয়ার আর এ কিউব এর মধ্যে এ কিউব নিব, বি এবং বি স্কোয়ারের মধ্যে বি স্কোয়ার নিব, সি এবং সি স্কোয়ারের মধ্যে সি স্কোয়ারের নিব। তার মানে এখানে হচ্ছে আমরা সংখ্যা সহগের করলাম, তারপরে আমাদের বড় পাওয়ারগুলা নিব, যদি যা যা আছে সবই নিব, ঠিক আছে, যা যা আছে আমরা সবই নিব। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? পারবো? রাইট, সুন্দর। তাহলে গসাগুতে শুধু কমনগুলো নিতে হয় এবং কমন পড়ে গেলে ছোট পাওয়ারটা নিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে কমন পড়ুক না পড়ুক সবই নিব, কিন্তু কমন পড়লে বড় পাওয়ারটা নিব, এই আর কি সিস্টেম। এই দুইটা জিনিস মনে রাখলেই আমরা গসাগু লসাগু খুব সহজেই করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? পারবো? অস্থির? পারা যাবে? আসেন এইবার আমরা চলে আসি 31তম বিসিএস এ একটা কোশ্চেন আসছে সেটাতে। এখানে দুইটা জিনিসের গসাগু নির্ণয় করতে বলছে। এখানে আমরা যদি বলি প্রথম রাশি, এখানে যদি আমরা প্রথম রাশি যদি বলি, প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস আছে 16, এইটা। তো 4x স্কোয়ার মাইনাস 16, বলেন তো এই 4 দুই জায়গা থেকে কমন যায় কি যায় না? যায়। তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর এক্স স্কোয়ার মাইনাস 4 যে আছে এই 4 কে লেখা যায় 2 এর উপর স্কোয়ার আকারে। আর আমাদের যারা সূত্র জানেন, পৃথিবীর যে কোনো বীজগণিতের সূত্র মুখস্থ করতে গেলে প্রথম একটা সূত্রের মধ্যেই একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এইটা এইভাবে করে উৎপাদক করে নিতে হয়। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস আছে 24। এই দুইটা থেকে আমরা যদি এবার 6 কমন নেই, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস আসতেছে 4x প্লাস হচ্ছে 4, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস আসতেছে আমাদের 4। তো এখন বলেন এটার কি অবস্থা হবে? এটার অ্যান্সার কি হবে বলেন? এখানে 6x স্কোয়ার প্লাস 24x প্লাস হচ্ছে 24, এইটা এর গসাগু। বলেন তাড়াতাড়ি, পারবেন? হ্যাঁ, এটা দুই নিয়মে করা যায়, আমি বলে দিই। এটা দুই নিয়মে করা যায়। একটা নিয়ম হচ্ছে আপনি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে আপনি ইচ্ছা করলে যে এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে 2, তারপরে বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার, তার মানে 6 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এটা আমরা করে ফেলতে পারেন। অথবা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারেন। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কি? যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই যে 4কে আমরা ভাঙতে পারি 2 আর 2 আকারে, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, 2 আর 2 যোগ করলেও 4 হয়। তার মানে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 মানে এক্স প্লাস 2 এর উপর হোল স্কোয়ার। আমি দুই নিয়মেই করতে পারি। তো এখন দেখেন, খেয়াল করেন যে এইখানে 4 আছে আর এইখানে 6 আছে, আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে। 4 আর 6 এর যে গসাগু এইটা কত হবে? আমি একটু শর্টকাট আমি দেখে দিব, কোনো প্যারা নাই, কারো কেউ প্যারা খায়েন না। এটারও শর্টকাট আছে, এমসিকিউ অ্যান্সার করার জন্য এটার একটা শর্টকাট আছে, আমি বলে দিব। এটা কোশ্চেন যে দিছে এত বড় করে করার জন্য তা না, মাথা খাটাইতে হবে, যাতে তাড়াতাড়ি করতে পারেন মাথা খাটাইতে হবে। একটু মাথা খাটাইলে দেখবেন যে তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্যারা নাই। খেয়াল করেন, গসাগুটা হচ্ছে 4 আর 6 এর যে গসাগু, 4 আর 6 এটার গসাগু করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2 হচ্ছে গসাগু। আর কমনটা নিব, এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, কমন x প্লাস 2 কমন আছে, তার মানে ছোট পাওয়ার হচ্ছে একটা x প্লাস 2, আর x প্লাস 2 হোল স্কোয়ার তো নিব না, আর x মাইনাস 2 এখানে তো নাই, এটা নিব না। তাহলে 2 ইন্টু x প্লাস 2 মানে গ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এখন আসেন যে এইটার অ্যান্সার
আপনি মুহূর্তের মধ্যে কেমনে করবেন, এইটা প্রশ্ন দেখে আপনি অ্যান্সার কেমনে করবেন। আপনার যদি বুদ্ধি থাকে, তাহলে আপনি এই অ্যান্সারটা কেমনে করবেন, 2 × x+2 এত তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি মনে করেন 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কেমনে করবেন। দেখেন ভালো করে শুনেন। প্রথমে তো আপনি এইটার যদি উৎপাদক করেন 4x² মাইনাস আপনি চিন্তা করেন যে আছে আপনার আছে হচ্ছে 16, তাহলে 4 কমন নিলে আসে x² মাইনাস হচ্ছে 4, তার মানে ডেফিনেটলি 4 × x+2 × x-2। এর পরের বিষয়টা এখানে দেখেন পুরাটাতে 6 কমন যায়, পুরাটাতে আপনি তো নিজেই বুঝতে পারতেছেন যে 4 এবং 6 এই দুইটা তার মানে কমন থাকতেছে, 4 এবং 6 দেখেই বুঝে ফেললেন যে 4 এবং 6 দুইটাতেই কমন থাকতেছে। তাহলে বলেন তো 4 আর 6 এর গসাগু কত, এইটা আপনি মনে মনে চিন্তা করবেন যে 4 আর 6 এর গসাগু কত, আর 4 আর 6 এর গসাগু তো হচ্ছে আমাদের 2, তার মানে 2 একটা আমার থাকবে, হয় খ নাহলে গ নাহলে ঘ, এই তিনটার মধ্যে একটা আমার অ্যান্সার হবে। প্রথম টার্গেট হবে এটা। দ্বিতীয় টার্গেট হইল এই অপশনগুলোর মধ্যে 2 যে আছে, 2 এর সাথে কি থাকতে পারে। আমার যদি এর পরেরটাতে যেহেতু গসাগু মানে কমন জিনিসটা থাকতে হবে, তাহলে হয় x+2 থাকবে, নাহলে x-2, নাহলে দুইটাই থাকবে। বলেন তো এইখানে এই তিনটা অপশনের মধ্যে এটা তো বাদ, কারণ এইখানে সামনে 4 আছে তাই এটা তো বাদই। এই তিনটা অপশনের মধ্যে শুধু x+2 একটাতেই আছে, আটটা তো হইতেই পারে না। এখানে আপনার যাই আসুক না কেন অন্যটা তো আর অ্যান্সার হবে না, কারণ কমনটা তো নিতে হবে। তাহলে x+2 তো একটাতেই আছে, তাহলে আপনার অ্যান্সার 100% x+2, এইটা যে 2 × x+2 এইটা হবে। এটা কিন্তু দেখেই আপনি বলে দিতে পারবেন। এই পাশেরটা কি এটা আমার জানারও প্রয়োজন নাই, এই পাশেরটা কি হবে, এটার উৎপাদক বিশ্লেষণ কি হবে, এটা আপনার জানারও প্রয়োজন নাই। আপনার যদি এটা মাথায় থাকে যে এখানে x+2 x-2 আছে, তার মানে হয় x+2 x-2 এর মধ্যে অ্যান্সার হবে, এখানেও x+2 আছে এখানেও x+2 আছে, হয় এইটা না হলে এইটা অ্যান্সার হইতে পারে, আর কোনোটা অ্যান্সার হওয়ার চান্সই নাই। তার মানে এখানে 4 হবে নাকি 2 হবে, এইটুক বুঝলেই আমাদের আসলে হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। শুনেন এখন আমাদের এইটা আগে করেন, দুষুম করে এটা করে ফেলেন। যে দেওয়া আছে এই দুইটার আপনার লসাগু নির্ণয় করতে বলছে, খুবই ইম্পর্টেন্ট। যে এখানে বলেছে x3, দেখেন এগুলো অঙ্ক পরীক্ষার খাতায় কেমনে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমত আমি একটু ভেঙে করে দেই। প্রথমত করবেন প্রথম রাশি, মানে ভেঙে করলে এরকম হবে, প্রথম রাশি হবে x³ প্লাস x²x, তাহলে দুইটারই ক্ষেত্রে x² কমন গেল, তাহলে x² × x+y হলো। হ্যাঁ, দ্বিতীয় রাশি যদি আমরা বলি তাহলে আসছে x² প্লাস xy², তাহলে দুইটা থেকে xy কমন গেলে থাকে x+y। তাহলে এইখান থেকে আমাদেরকে বলেছে কি নির্ণয় করতে, আমাদেরকে বলছে লসাগু নির্ণয় করতে। বলেন কোনটা হবে, লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে বলেন দেখি, এখানে আমি x² আছে, এখানে x আছে, তার মানে x² নিব আমরা। y এখানে আছে কিন্তু এখানে নাই, নিব কি নিব না, নিব। লসাগুর ক্ষেত্রে না থাকলেও নিব, সমস্যা নেই। গসাগুর ক্ষেত্রে কমনটা নিতে হয়, কিন্তু লসাগুর ক্ষেত্রে সবই নিতে হয়, কিন্তু কমন থাকলে বড় পাওয়ারটা নিতে হয়। এখানে x+y আছে, এখানেও x+y আছে, তার মানে x+yও আমরা নিব। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে কোনটা, গ নাম্বারটা। ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা হবে কি, গ নাম্বারটা। স্যার প্রতি মাসে 1000 টাকা করছি নাকি টোটাল কোর্স ফি 1000 টাকা? আমার এই যে চাকরি প্রস্তুতির জন্য এই প্রতি মাসে 1000 টাকা কোর্স ফি আলা আমার কোনো কোর্স নাই, মানে এত টাকা আপনাদের কাছ থেকে নেওয়ার কোনো ইচ্ছা নাই। টোটাল 4 মাস 5 মাস যা লাইভ ক্লাস নিব, টোটাল কোর্স ফি ওটা 1000 টাকা। এবং এখনই ভর্তি হইলে আগে থেকেই ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবেন। হ্যাঁ, 013208208554 এই নাম্বারে কল করে আপনি মানে ইনফরমেশন পেতে পারেন। তবে সরাসরি mpbian.com এ গিয়ে জব ম্যাথ কোর্স 2024 এটাতে গিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেলে 15ই মে থেকে ক্লাস যদিও শুরু, তবে এখনই ভর্তি হলে এখনই আপনি রেকর্ডেড ক্লাসগুলো দেখে সামনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন, সমস্যা নেই। তো এক ক্লাস করলেই আপনার মোটামুটি সব কোর্সের জন্য ওকে। তো দেখেন একটু আমি বলে দেই, দেখেন পরীক্ষার হলে এইভাবে করে প্রথম রাশি দ্বিতীয় রাশি আপনি লিখবেন নাকি? না, প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখতে যাবেন কেন? প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখবেন না। আপনি কি করবেন, এই দুইটা থেকে x² কমন নেবেন। পরীক্ষার হলেই x² কমন নিলে থাকবে x+y, লিখে ফেললেন। এই দুইটা থেকেই xy নিচে লিখে ফেললেন, xy কমন নিলে এখানে থাকলো x, এখানে থাকলো y,
কমন নিলেন। এখন এটার লসাগু চিন্তা করতেছেন, এক্স স্কোয়ার এখানে আছে, এখানে এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার আছে এই দুটো অপশনে, এই দুটার মধ্যে হইতে পারে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, কিন্তু ওয়াই তো আছে, তার মানে এটাই নিব। তার মানে অ্যান্সার আমাদের গ নাম্বার। দেখার সাথে সাথে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝছি? পারবো? মানে আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলে মনে হয় কি অঙ্কগুলো মনে হয় অনেক বড়, অনেক অনেক সময় লাগে মনে হয় করতে। অঙ্ক কিন্তু অনেক বড় না, অঙ্ক কিন্তু অনেক ইজি। মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলে মনে হচ্ছে আরে এটা তো রিটেনের। সেই জন্য অনেক সময় আমি করি যে এই জায়গায় আপনি যদি লিখে ফেলেন তাহলে মনে হবে এই রে কি অঙ্ক, এগুলো কোনো অঙ্ক হইলো, ইজিলি পারবো, তাই না? ঠিক আছে, অঙ্ক কিন্তু বড় নয়। স্যার আপনার কি রকেট থেকে পেমেন্ট করা যাবে? আমি জানি না, আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওখানে লিঙ্কে ক্লিক করলে দেখবেন পেমেন্ট অপশনে গিয়ে রকেট আছে কিনা, থাকার কথা, আমি শিওর না, দেখেন। আচ্ছা এটা করেন, সবগুলা করাইতে সময় হবে না, এটা করে ফেলেন। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশি দ্বয়ের লসাগু এবং গসাগু দ্বয়ের গুণফল কত? মজার ব্যাপার, বলেন বলেন দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? আচ্ছা আপনার এই কোশ্চেনটার অ্যান্সার দিতে আমি একটা জিনিস বলি, এই কোশ্চেনটার অ্যান্সার দিতে আপনি আপনি আমাকে বলেন তো, এদের লসাগু আর গসাগু দুটাই কি জানার প্রয়োজন আছে কি নাই? অ্যান্সার হচ্ছে প্রয়োজন নাই। মানে লসাগু গসাগু এটা জানারও প্রয়োজন নাই। 45তম বিসিএস যে কোশ্চেন আসছে, এটা আপনার লসাগু গসাগু জানারও প্রয়োজন নাই। কেন জানার প্রয়োজন নাই বলেন? কারণ আমি যদি এইটা জানি দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, তার মানে এই দুইটা রাশির গুণফল সমানই তো লসাগু গুণন গসাগু। তাই এদের লসাগু আর গসাগু আলাদা করে বের না করে আমি জাস্ট এই দুইটার যদি গুণফলটা বের করি সেইটাই লসাগু আর গসাগুর গুণফল হবে। কারণ দুটো একটু আগে আমি বললাম না, দুটো সংখ্যার গুণফল মানেই লসাগু গুণন গসাগু। তাহলে আমি যদি জাস্ট আমি এক্স স্কোয়ার ওয়াই, আমি যদি বলি যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই দুটা রাশি যদি আমি গুণ করি তাহলে কি আমার হয়ে যাবে না লসাগু আর গসাগুর গুণ? কারণ দুটি সংখ্যার গুণফল সমান তো লসাগু গুণন গসাগু। তাহলে এই দুটা রাশি গুণ করলেই তো লসাগু গুণন গসাগু হয়ে যাবে। তাই লসাগু গসাগু বের করেও গুণ করা যায়, এত টাইম না নষ্ট করার কোনো দরকার নাই। এই দুটা থেকে আপনি যদি এক্স ওয়াই কমন নেন থাকে এক্স প্লাস ওয়াই, এই দুটা থেকে যদি আপনি এক্স কমন নেন, এই দুটা থেকে যদি আপনি এক্স কমন নেন থাকে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর সাথে এক্স ওয়াই গুণ করলে আসে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঢুসুম, বুঝছেন? ক্লিয়ার হয়েছেন? সবাই বুঝছি? ক্লিয়ার? মানে আমরা ইচ্ছা করলে এই কাজটাও করতে পারতাম। মানে এইটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, কঠিন পদ্ধতি কি হইতো? কঠিন পদ্ধতি হইতো যে আমরা আগে এইখান থেকে প্রথম রাশি এইটা থেকে ধরেন এক্স ওয়াই কমন নিলাম, তাহলে হইলো এক্স প্লাস হচ্ছে ওয়াই। এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে হইলো এক্স প্লাস ওয়াই। তারপরে এই দুটার লসাগু বের করলাম, তারপরে এই দুটার গসাগু বের করলাম, তারপরে গুণ করলাম, লসাগু আর গসাগুর গুণ হয়ে গেল। তাহলে লসাগু বের করলে কি হইতো? এক্স তো আছে, ওয়াইও আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়াই। আবার গসাগু করলে এই দুটার মধ্যে কমন হচ্ছে এক্স, আর এক্স প্লাস ওয়াই দুটাতেই আছে, তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই। এখন গুণ করে দিলে এক্স দিয়ে যদি আমি এক্স কে গুণ করি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। এইভাবে করে এটা হচ্ছে আমাদের কঠিন পদ্ধতি হইতো, তাই না? কিন্তু আমরা ঢুসুম করে কিন্তু আমরা এটা করে দিতে পারি, জাস্ট এই রাশি দুটো গুণ করে দিলেই তো লসাগু গুণন গসাগু হয়ে যাবে। কারণ দুটি রাশির গুণফল সমান তো লসাগু গুণন গসাগু। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, আরিফুল ইসলাম বলছে যে কোর্সটাতে কি আপনার বই থেকে ধারাবাহিকভাবে করানো হবে? না, বইয়ের টপিকগুলো আপনার ধারাবাহিকভাবেই থাকবে, কিন্তু মানে বইয়ের অঙ্কের সাথে ধারাবাহিকভাবে থাকবে না। কারণ আমি আলাদা করে পিডিএফ দিব, সেই পিডিএফ থেকে করানো হবে। যেহেতু আমারই বই, সেটা থাকলে আপনার সুবিধা হবে যখন কোর্স করতে গেলে, কিন্তু না থাকলেও সমস্যা নাই, কারণ ওইখানে আমি আলাদা করে পিডিএফ দিব এবং ওগুলোর মানে প্রত্যেকটা অঙ্কের আমার এই কোর্সের সিস্টেমটা হচ্ছে মানে যতগুলো অঙ্কের আপনার বেসিক মানে লিখিত নিয়ম এবং হচ্ছে শর্টকাট নিয়ম জানা দরকার সবগুলোই আমি জানাবো, যতগুলো দরকার। হ্যাঁ, দুই একটা আছে যে ওইটার বেসিক নিয়মের দরকার নাই, কারণ লিখিত নিয়ম অত প্রয়োজন নাই, সেটা বাদ দিয়ে মোটামুটি সবগুলোই আপনার লিখিত নিয়ম এবং শর্টকাট নিয়ম দুটাই আসলে শেখানো হবে। ঠিক আছে, ওকে। আসেন আমরা পাটিগণিতে চলে আসি।
পাটিগণিতের লসাগু গসাগু, পাটিগণিতের লসাগু গসাগুতে চলে আসি ধুমধাম। তাহলে আমাদের বীজগণিতের লসাগু গসাগু একটু আমাকে বলেন, সবাই ক্লিয়ার? বীজগণিতের লসাগু গসাগু ক্লিয়ার হয়েছেন? সবাই পারবেন বীজগণিতের লসাগু গসাগু? যদি পারেন আমাকে একটা অ্যান্সার দেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা সবাই পারবেন। একটা অ্যান্সার দেন দেখি পারেন কিনা। মনে করেন আপনার কাছে আছে এ স্কোয়ার বি কিউব সি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল কিউব, এটা একটা রাশি। আর একটা রাশি হচ্ছে এ কিউব সি টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4। এই দুইটা রাশির প্রথমত আপনি বলবেন এই দুটা রাশির গসাগু কত, এটা একটু আমাকে বলবেন। এখানে দুটা রাশি দিয়েছি, এই দুটা রাশির গসাগু কত? ঢুসুম করে বলেন, ঢুসুম করে এই দুটা রাশির গসাগু কত আমাকে বলে দেন। এই উনি মনে করছে 3টার দিকে মনে হয় এই ব্যাচের টাইম। এটা তো ফ্রি ব্যাচ চলতেছে। ওই ক্লাসগুলো যেটা হবে 15 মে থেকে, সেটা টাইম হচ্ছে রাত 9টায়। রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন করে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে সপ্তাহে 5 দিন করে। হ্যাঁ, রাত 9টার দিকে ক্লাস হবে। সেটা তো 15 মে থেকে, ঈদের পরে ওই কোর্স শুরু। উনি মনে করছে 3টার দিকে, মনে হয় এই 3টার দিকে তো ফ্রি ক্লাস, তো ফ্রিতেই চলতেছে। কি করবেন তাড়াতাড়ি দেখি পারেন কিনা। আরে অস্থির সুন্দর। এ স্কোয়ার আর এ কিউব, এ তাহলে দুটাতেই আসছে, তার মানে এ হবে, এবং ছোট পাওয়ারটা হবে গসাগুর বেলা ছোট পাওয়ার, তার মানে এ স্কোয়ার হবে। বি কিউব, এখানে বি নাই, তার মানে বি হবে না। সি এখানেও আছে, তারপরে সি একটা আছে, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, ছোট পাওয়ারটা হবে, সি হবে। এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ প্লাস বি টু দি পাওয়ার 4, এ প্লাস বি দুটাতেই আছে, হবে, তার মানে ছোট পাওয়ারটা হবে এ প্লাস বি দিয়ে হবে হোল স্কোয়ার। এ মাইনাস বি কিউব, এখানে এ মাইনাস বি কিউব নাই, তার মানে হবে না। কমন থাকতে হবে, কমনটা নিব, এবং কমন থাকলে ছোট পাওয়ারটা নিব। কমন আর ছোট, এইটা হচ্ছে টার্গেট। এইটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে টার্গেট হচ্ছে কমনটা নিব এবং ছোট পাওয়ারটা নিব। কমন এবং ছোট পাওয়ারটা নিব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? বুঝেছি? কমন এবং ছোট পাওয়ারটা নিব, বুঝেছি? ক্লিয়ার? কমন এবং ছোট পাওয়ারটা নিব। ওকে, এইবার আমরা চলে আসবো লসাগুতে কি করব? লসাগুতে সব নিব এবং কমন থাকলে বড় পাওয়ারটা নিব। সব নিব মানে কি? এ নিব কি নিব না নিব, কিন্তু কমন আছে কিনা দেখি। হ্যাঁ, এ কমন আছে, তাহলে এ স্কোয়ারের বাদ দিয়ে বড় পাওয়ার আছে এ কিউব নিব। বি কিউব এই পাশে আছে কিনা? নাই, তার মানে বি কিউবই নিব। কমন থাকলে বড় পাওয়ারটা নিব, আর না থাকলে তো যেটা আছে সেটাই নেব। মানে সব জিনিসই নিতে হবে, কেউ বাদ পড়বে না একটি শিশুও। এখানে সি আছে, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ কমন পড়ছে, তাহলে বড় পাওয়ারটা নিব, সি টু দি পাওয়ার 4 নিব। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে কমন পড়ছে, তাহলে বড় পাওয়ারটা নিব, মানে টু দি পাওয়ার 4 নিব। এবার এ মাইনাস বি হোল কিউব আছে, এই পাশে নাই, তাহলে যেটা আছে সেটাই নিব, কেউ বাদ পড়বে না এখানে। কিন্তু কমন যদি পড়ে তাহলে বড় পাওয়ারটা নিব। রাইট? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝছি, পারবো, ডুসুম? আর কোনো ভেজাল আছে? এক কাহিনীতে, হ্যাঁ, এক এক্সাম্পলে সব ক্লিয়ার না? বীজগণিতের লসাগু গসাগু এই এক এক্সাম্পলের মধ্যেই সব ক্লিয়ার। এই এক এক্সাম্পল মনে রাখলে আপনার 100টা অঙ্ক করার প্রয়োজন নাই, এক এক্সাম্পলেই সব ক্লিয়ার। নিজে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন, আর জাস্ট কিছু অঙ্কে উৎপাদকে বিশ্লেষণ ঠিক মতো করে করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? ওকে, এইবার আমরা চলে আসি পাটিগণিতের অঙ্কে। তাহলে একটু আমাকে বলেন, পাটিগণিত করার জন্য আমরা সবাই রেডি আছি কিনা? পাটিগণিতের লসাগু গসাগু করার জন্য আমরা রেডি আছি কিনা? পাটিগণিতের লসাগু গসাগু। রেডি আছি? জি স্যার, রেডি স্যার। ওকে, আসেন
আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখতেছি সেটা আসছে প্রাইমারি এক্সাম 2014, অনুরূপ একটা কোশ্চেন 2018তেও এসছে। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 তারপরে 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? প্রথম কথা হচ্ছে যে আপনি এতগুলা সারিতে গাছ লাগাবেন, সর্বমোট কয়টাকে আপনি আসলে গাছ লাগালে একটাও কম বা বেশি হবে না। প্রথমে দেখেন যে মোটামুটি একটা জিনিস চিন্তা করেন, এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর চেয়ে আপনি সর্বমোট যত সংখ্যক গাছ লাগাবেন সেই সংখ্যাটা বেশি নাকি কম? মানে এই যে অপশনগুলো কি বেশি দেওয়া আছে নাকি কম দেওয়া আছে? বেশি দেওয়া আছে। অপশন যদি বেশি দেওয়া থাকবে তাহলে অবশ্যই আপনার লসাগু হবে, এর কোনো বিকল্প নাই। কারণ লসাগু করলেই মান বড় আসে, সবচেয়ে বড় সংখ্যাটার চেয়ে বড় যদি মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার এখানে লসাগু হবে। কথা কি বুঝছি? এটা অবশ্যই আমার লসাগু হবে, এর কোনো বিকল্প নাই। আর লসাগু যে হবে, এই লসাগুর বিষয়টা আগে একটু আমি কথাটা বলি ভালো করে বলি, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা। আমি আগে উত্তরটা বের করি, এদের আগে আমি লসাগু করে উত্তরটা বের করি। লসাগু দুই নিয়মে করা যাবে। একটা হচ্ছে আপনি ইচ্ছা করলে 7, 14, 21, 35 আর 42 এটার আপনি লসাগু যে করবেন, এই লসাগুটা আপনি দুই নিয়মে করতে পারেন। লসাগু নির্ণয় করার সময় একটা মজার ব্যাপার হচ্ছে যে ছোট ছোট সংখ্যাগুলোকে বাদ দেওয়া যায় যদি এদের গুণিতক একটা উপস্থিত থাকে। যেমন 7-এর গুণিতক এখানে 14 আছে, তাহলে 7-এর আপনার লসাগু না করলেও এখানে চলবে, করলেও চলবে, সমস্যা নাই। 14-এর গুণিতক 3, 14, 42 আছে, 14-এর এখানে আপনার লসাগু না করলেও চলবে। 21-এর গুণিতক এখানে 42 আছে, তার মানে 21-এর আপনি লসাগু না করলেও চলবে। আপনি জাস্ট বসে বসে আপনি ইচ্ছা করলে পুরাটারও লসাগু করতে পারেন, আর বসে বসে আপনি 35 আর 42-এরও লসাগু করতে পারেন। মানে কোনো কিছুর গুণিতক যদি উপস্থিত ওখানে থাকে তাহলে আগের গুলাকে আমি সিম্পলি কেটে দিতে পারি, লসাগু নির্ণয়ের সময় সিম্পলি কেটে দিতে পারি। অথবা আপনি ইচ্ছা করলে 7, 14, 21, 35, 42-এর লসাগু করতেই পারেন, সমস্যা নাই, পুরাটাও করতে পারেন অথবা জাস্ট এই দুটো লসাগু করতে পারেন। এখন লসাগু আমরা করতে গেলে দুইটাই 7 দিয়ে যায়, 5 সাথে 35, 6 সাথে 42, তাহলে লসাগু কত আসতেছে? লসাগু আসতেছে 7 গুণন 5 গুণন 6, তাহলে 5, 6, 30, 30-কে 7 দিয়ে গুণ করলে 3, 7, 21 মানে 210। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 210। কথাটা বুঝে রাখে, ভালো করে শুনে, ভালো করে মনোযোগ দেন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 210। ভালো করে বুঝেন। এখন ব্যাপারটা হলো এরকম, এই 210 আসলে সংখ্যাটা আসলে কোন সংখ্যা? 210 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আপনি ইচ্ছা করলে 7 দিয়েও ভাগ করতে পারবেন। 7 দিয়ে ভাগ করলে এই যে কাটাকাটি যাবে, 3, 7, 21, 14 দিয়েও ভাগ করতে পারবেন, 21 দিয়েও ভাগ করতে পারবেন, 10 আসবে, 35 দিয়েও ভাগ করতে পারবেন, 42 দিয়েও ভাগ করতে পারবেন। এবং লসাগু মানে হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, মানে সবচেয়ে ছোট 210 হচ্ছে এমন একটা সংখ্যা। ভালো করে মনোযোগ শুনেন, ভালো করে মনোযোগ দেন। হ্যাঁ, আপনি নর্মালি যদি 7, 14 এটা যদি আলাদা আলাদা করেও করেন ওই একই অ্যান্সারই কিন্তু বের হবে। যদি 7, 14, 21, 35 এবং 42, হ্যাঁ, এটার লসাগু যদি আলাদা করে নর্মাল নিয়মেই যদি করে ফেলেন ওই একই অ্যান্সারই কিন্তু বের হবে। মনে করেন এই সবগুলাকে আমি 7 দিয়ে দিলাম, 7 থেকে 7, 7 দ্বিগুণে 14, 3 সাথে 21, 5 সাথে 35, 6 সাথে 42, আবার যদি এখানে 2 দিয়ে দিই তাহলে 2 একে 2, এখানে 3, এখানে 5, 3 দ্বিগুণে হচ্ছে 6। এবার আমরা যদি 3 দিয়ে দিই তাহলে আসতেছে 1, 1, 1, 5, 1, তাহলে 3, 5 হচ্ছে 15, 15 দ্বিগুণে 30, 7 গুণন 30 মানে 210। তারপরেও একটু বড় হইলো না, সময় লাগলো বেশি, তার চেয়ে আমাদের এই নিয়মটা কিন্তু সুবিধা আছে, 210 হচ্ছে। আচ্ছা, এটা নিয়ম কিন্তু আমাদের জন্য সুবিধাজনক, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই কোশ্চেনটায় আপনাদের এই যে প্রশ্ন কিন্তু ইদানিংকালে একটু কনসেপচুয়াল মাঝে মাঝেই করে কোশ্চেন, বিশেষ করে বিসিএস এ করে, প্রাইমারিতেও আসতেছে। প্রাইমারি যত ধাপ যায় তত ধাপ কঠিন প্রশ্ন আসে। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের প্রশ্ন কঠিন হয় সাধারণত, দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপের প্রশ্ন আরো কঠিন হয়, যদিও মাথায় রাখতে হয়, এগুলো আসলে কঠিন প্রশ্ন হয়। তো একটা জিনিস মাথায় রাখেন, আপনার এখানে
আমরা যেমন 35 আর 42-এর লসাগু করে আমরা আমরা যেটা পাইলাম যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লসাগু করে যেটা অ্যান্সার পেলাম সেটা হচ্ছে আমাদের 7 গুণন 5 গুণন 6 মানে 210। আমার এমন হইতেই পারে এখানে 210 অপশনেই নাই, আপনার আছে 420। 420 থাকলে কিন্তু এর গুণিতক যে কোনো অ্যান্সারই কিন্তু এটার অ্যান্সার, মানে 210 যেমন অ্যান্সার, এটা 420ও কিন্তু এটার অ্যান্সার। 420-এর জায়গায় একে 3 দিয়ে গুণ করলে হবে, মানে 210-এর দ্বিগুণ হচ্ছে 420, একে 3 দিয়ে গুণ করলে হবে 630, একে 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হবে হচ্ছে 840। আমাদের এগুলো কিন্তু সবগুলাই এটার অ্যান্সার। কেন? কারণ এখানে বলছে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে। শুধুমাত্র 210 তখনই অ্যান্সার হইতো যদি এখানে বলতো কমপক্ষে কতটুকু গাছ লাগালে, মানে কমপক্ষে কতগুলো গাছ লাগাইতে হবে, বা সর্বনিম্ন কতগুলো গাছ লাগালে হয়। সর্বনিম্ন কতগুলো গাছ লাগালে, সর্বনিম্ন সর্বনিম্ন যদি বলতো তাহলে শুধু লসাগুটাই আমার অ্যান্সার হইতো, কারণ সবচেয়ে ছোট হচ্ছে 210, এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা দিয়েই শুধুমাত্র এটা ভাগ যায়। কথা কি বুঝছি কি বুঝি নাই? সবচেয়ে কম যদি বলা থাকতো যে সর্বনিম্ন কতটি গাছ লাগালে, মানে সর্বনিম্ন কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত এত সারিতে একটিও কম বা বেশি হবে না, তাহলে 210 ছাড়া আর অপশন অ্যান্সার হইতো না। কিন্তু যেহেতু এখানে সর্বনিম্ন কথাটা উল্লেখ নাই, তাহলে 210ও হইতে পারে, এর গুণিতকগুলোও অ্যান্সার হইতে পারে, কারণ 420-কেও এরা সবগুলো দিয়ে ভাগ যাবে, আবার এগুলো দিয়েও কিন্তু সবগুলো দিয়ে ভাগ যাবে। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে, আচ্ছা দেখেন এখানে বলছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার এদেরকে বর্গাকারেও সাজানো যায়। হ্যাঁ, এখানে মোট কতজন ছাত্র আছে? তাহলে দেখেন ডেফিনেটলি ছাত্র সংখ্যা বেশি, তার মানে লসাগু হবে। তার মানে এমনভাবে করে সাজানো যাচ্ছে যাতে করে আমাদের সর্বনিম্ন এখানে কতজন হইলে, মানে এই জিনিসটাই এখানে আবার ভালো করে বুঝবেন। আমি যদি এদের লসাগু করি তাহলে যেই মানটা পাবো 2 দিয়ে ভাগ করলে 4, এখানে 5, এখানে 6, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 5, এখানে 3 আসে, তাহলে আমরা লসাগু পাচ্ছি আমরা লসাগু পাচ্ছি আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন হচ্ছে 3। 3 5 হচ্ছে 15 দুগুণে 30, দ্বিগুণে 60, দ্বিগুণে 120। 120 ক্লিয়ার? বুঝেছি? 120। এই যে 120 যে সংখ্যাটা আছে ভালো করে বুঝেন, 120 যে সংখ্যাটা আছে তার মানে এখানে 120 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেইটা হইলেই আপনি ভালো করে বুঝেন, ভালো করে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে করতে হয়। একটা অঙ্ক করতেছেন, স্যার খালি বলে দেন কেমনি অ্যান্সার বাইরে হবে স্যার, স্যার হ্যাঁ বলে দেন, আমার রোজা ধরছে স্যার, রোজা ধরছে, মানে আমি রোজা নিয়ে ক্লাস নিচ্ছি, আমার রোজা ধরে নেই, আপনার খালি নিজের রোজা ধরছে স্যার, এগুলো বাদ দেন স্যার, এগুলো বুঝাবুঝি করতে চাই না। আপনি খালি অ্যান্সার বলেন যে এমনি এমনি গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, এটা বলেন। একটু বোঝার চেষ্টা করেন যাতে করে পরীক্ষায় যে অ্যান্সার করতে পারেন। খালি অ্যান্সার বলে দিলাম তখন আপনি নিজেই কনফিউজ, আরে গুণ করলে হবে না, ভাগ করলে হবে, লসাগু করলে হবে নাকি গসাগু করলে হবে, এই কাজ করা যাবে না, করা যাবে না। ঠিক আছে, করতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, খুব মনোযোগ দেন। যে এই যে 120 যে এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে দিয়া যদি আমাদের ছাত্রের সংখ্যা যদি 120 হয়, সেইটা আমাদের 8টা সারিতে ভাগ করা যাবে, কারণ 120-কে 8 দিয়ে ভাগ যায়, 120-কে 10 দিয়েও ভাগ যায়, 120-কে 12 দিয়েও ভাগ যায়। 120 মিলেই আমাদের এনাফ। এখন 120-এর গুণিতক গুলা দিয়েও ভাগ যাবে কিনা আমি একটু আগেই বলছি, 120-এর গুণিতক গুলা দিয়ে ভাগ যাবে না। 120-এর গুণিতক যেমন 120 এর 2 দিয়ে গুণ করলে 240, 3 দিয়ে গুণ করলে কত, 3 দিয়ে গুণ করলে 360, এগুলো দিয়েও তো এরা ভাগ যাবে। এখন 120-ই অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে না। কেন অ্যান্সার হবে না? কারণ 120 একটা পূর্ণবর্গ সংখ্যা না, এখানে বলছে এদেরকে আবার বর্গাকারেও সাজানো যাইতে হবে, মানে বর্গ আকারে সাজানো যাইতে হবে, তার মানে একে একটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে। এখন চলে আসলো আমাদের তো অ্যান্সার আসছে 120, 120-কে পূর্ণবর্গ বানাইতে হইলে কি করতে হয়, এইটাই আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল। সংখ্যা অধ্যায়টা ক্লাস নেওয়ার কথা ছিল না, সংখ্যা অধ্যায়ের উপর আগামীকালকে আমি ক্লাস নেব। ওই জায়গায় দেখতে পারবেন বর্গমূলের কাহিনী, পূর্ণবর্গ কিভাবে করে বানাইতে হয় কোনো সংখ্যাকে, এই সংখ্যার সাথে কত গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে। দেখেন এই গুণফলটার সাথে কত গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে, সেটা আপনি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে জোড়া জোড়া মিলাইলে পূর্ণবর্গ হবে। এখানে 2টা 2-এর একটা জোড়া আছে,
এখানে 2 একা আছে, এখানে 5 একা আছে, এখানে 3 একা আছে, 2 এর একটা জোড়া আছে, কিন্তু বাকি 2, 3 আর 5 আলাদা আলাদা করে আছে। এখন একে যদি আমাকে পূর্ণবর্গ বানাইতে হয়, এই যে 2 এর যে জোড়াটা আছে, এই 2 এর যে জোড়া নাই তাকে আমাকে এক্সট্রা ভাবে করে 2 একটা গুণ করা লাগবে। 5 এর যে জোড়া নাই এক্সট্রা ভাবে করে আমাকে একটা 5 গুণ করা লাগবে। 3 এর যে জোড়া নাই এক্সট্রা আমাকে 3 এর জোড়া বানানোর জন্য 3 গুণ করা লাগবে। তার মানে একটা 5, একটা 2, একটা 3 গুণ করা লাগবে। অর্থাৎ আমরা যদি এখন চিন্তা করি, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এইভাবে করে গুণ করে নিতে পারি যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হ্যাঁ 5 16 হচ্ছে 80, 80 কে 5 দিয়ে গুণ করলে আসতেছে আমাদের হচ্ছে 400, 3 গুণন 400 মানে 1200, 1200 গুণন 3 মানে হচ্ছে 3600, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3600। এইভাবেও চিন্তা করতে পারি, অথবা আপনি চিন্তা করতে পারেন এখানে তো আগে গুণ করে আসছিল আমাদের 120, এই 120 এর সাথে এক্সট্রা আমাকে গুণ করতে হবে। এইখানে 2 এর জোড়া বানাইতে হলে একটা 2 গুণ করা লাগবে, একটা 5 এর জোড়া বানাইতে হলে 5 দিয়ে গুণ করা লাগবে, 3 এর জোড়া বানাইতে হলে 3টা একটা গুণ করা লাগবে। অর্থাৎ 120 কে 2 গুণন 5 গুণন 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণন 5 মানে তো 10 দ্বারাই যদি গুণ করেন তাহলে 1200, 1200 আর 3 গুণ করলে হবে 3600। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3600। ক্লিয়ার কি ক্লিয়ার না? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কথা কি বুঝছি? ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝছি? এখানে 2টা অঙ্কের কনসেপ্ট আসলে একসাথে কাজে লাগতেছে। একটা হচ্ছে লসাগুর অঙ্ক যে 120 দিয়ে এই 3টাকেই ভাগ যাবে, ঠিক আছে 120 দিয়ে ভাগ গেল, কিন্তু 120 দিয়েই তো অ্যান্সার না, কারণ আমি তো বলছি 120 এর গুণিতকগুলো দিয়েও ভাগ করা যাবে। এখন গুণিতকের মধ্যে কোন গুণিতক নিব? এই গুণিতক, একে 2 দ্বারা 5 দিয়ে এই সংখ্যাটায় যেইটা সংখ্যা তৈরি হবে এটা দিয়েও কিন্তু এইগুলো সবগুলোকে ভাগ করা যাবে। তার মানে এইটাও আমাদের পূর্ণবর্গ তখন হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমি একটু জানতে চাই। ফুল ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, এইটা। আচ্ছা, এই যে অবশিষ্ট থাকার যে বিষয়টা, অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে, অবশিষ্ট বা ভাগশেষ, এটার একটা জিনিস একটু মনে রাখেন। অবশিষ্ট বা ভাগশেষ থাকার যে বিষয়টা আছে, অবশিষ্ট বা ভাগশেষ যদি থাকে, আচ্ছা, প্রথমত নিয়মটা হইল যে আপনারা সাধারণত আমরা জানি যে লসাগু কখন হয় আর গসাগু কখন হয়। আমরা যদি এটার কথা বলি, যখন আমাদেরকে ভাজ্যর মান নির্ণয় করতে হয়, ভাজ্য নির্ণয় করতে হয়, হ্যাঁ, কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে মানে ভাজ্যের মান নির্ণয় করতে হয়, তখন হয় লসাগু। এইটা অনেক ক্ষেত্রে আমরা চেক করি যে ক্ষুদ্রতম বের করতে বলছে নাকি, বা কমপক্ষে কথাটা বলছে কিনা, বা সবচেয়ে ছোট কথাটা বলছে কিনা, এগুলো দেখে আমরা অনেক সময় এটা যে লসাগু সেটা বুঝতে পারি। কেন? ওই যে লসাগুতে লতে লঘিষ্ঠ আছে, এই কারণে লতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর যখন আমাদেরকে ভাজকের মান নির্ণয় করতে বলে, ভাজক মানে এত এত এতকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, হ্যাঁ, প্রতি ক্ষেত্রে এত ভাগশেষ থাকবে, তখন ভাজকের মান যখন নির্ণয় করতে বলে তখন সেটাকে আমরা গসাগু বলি। যখন আমাদেরকে আসলে বৃহত্তম কথা বলা থাকে, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, এরকম সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, এগুলো যখন থাকে, এগুলোতে আমরা গসাগু আসলে আমরা নির্ণয় করি। কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গতে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, আর লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তো এখন আমাদের সেকেন্ড কথা হচ্ছে, আমাদের একটু আমরা যেটা নিয়ে একটু ফোকাস করব সেটা হচ্ছে, যখন এই ক্ষেত্রে যখন ভাগশেষ থাকে, ভাগশেষ বা অবশিষ্ট যখন সেম মানে একই ভাগশেষ যখন থাকবে, একই টাইপের যখন ভাগশেষ থাকে, তখন এই জিনিসটা আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রথমে আমরা লসাগু নির্ণয় করি। হ্যাঁ, প্রথমে আমরা লসাগু নির্ণয় করি, এবং লসাগু নির্ণয় করার পরে যেই কাজটা করি, তারপরে এই ভাগশেষটা আমরা যোগ করে দিই। এই ভাগশেষ বা অবশিষ্টটা আমরা যোগ করে দিই। ভাগশেষ মানে একই টাইপের যেটা ভাগশেষ থাকে সেটাকে আমরা যোগ করে দিই। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু আছে, কিন্তু যদি সেম টাইপের না হয়, আলাদা আলাদা যদি হয়,
তাহলে আমাদের করতে হয় যেটা, সেটা হচ্ছে একটু লিখে ফেলি, একটু জিনিসটা লিখে ফেলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই জিনিসটা। যদি আমাদের আলাদা আলাদা যদি ভাগশেষ দেওয়া থাকে, অনেক সময় প্রশ্নের মধ্যে আলাদা আলাদা ভাগশেষ দেওয়া আছে লসাগুর ক্ষেত্রে, তখন আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অন্তর বের করতে হয়। অন্তর, এটার কমন অন্তর, এটাকে সাধারণ অন্তর বের করতে হয়। হ্যাঁ, এই সাধারণ অন্তর বের করতে হয়। আর প্রথমে যে আমরা লসাগুটা করি, এই লসাগুটা যে করি, এই লসাগু থেকে আমাদেরকে সাধারণ অন্তরটা বিয়োগ করতে হয়। লসাগু থেকে সাধারণ অন্তরটা আমরা বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পাবো। একটু পরে এক্সাম্পল, একটু পরেই পাবেন, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, না হলে পরীক্ষায় পারবেন না। আর গসাগুর ক্ষেত্রে, এই সব ক্ষেত্রেই, গসাগুর সব ক্ষেত্রেই আপনার জাস্ট প্রথমে বিয়োগ, পরে পরে আমাকে গসাগু করতে হবে, যদি ভাগশেষ বা যদি আমাদের ভাগশেষ বা অবশিষ্ট দেওয়া থাকে। এইটা আমাদের মনে রাখবো। দেখেন কাহিনীটা বুঝেন, খেয়াল করেন। দেখেন এখানে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা প্রতিবার ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। তার মানে এখানে তো একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে, ক্ষুদ্রতম বলা আছে, তার মানে অবশ্যই লসাগু হবে, অথবা দেখতে পাচ্ছেন এইটার সিগুলার অ্যান্সারগুলো বড় লসাগু হবে, বুঝতেই পারছেন। এবং আরেকটা জিনিস, এখানে লসাগু হবে এটা আমরা শিওর, কারণ ক্ষুদ্রতম বলছে লসাগু হবে, এবং তার সাথে এটার চেয়ে এটার অ্যান্সার বড় লসাগু হবে। এবং প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই টাইপের আছে, কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট প্রথমে লসাগু করব, যে 5 6 4 5 6 আমরা লসাগু করবো। লসাগু করলে কি পাবো, 2 2 দ্বিগুণী 4, 5 3 দ্বিগুণী 6। তার মানে আমাদের লসাগু যেটা আসলো, লসাগু আসবে হচ্ছে 2 গুণন 2 গুণন 5 গুণন হচ্ছে 3। তাহলে 3 5 15 দ্বিগুণী 30, 30 দ্বিগুণী হবে 60। 60 হচ্ছে আমাদের লসাগু। লসাগু যে আমাদের 60 হলো, এখন যেটা অবশিষ্ট থাকবে সেটা যোগ করে দিব। তার মানে নির্ণয় যে সংখ্যাটা, নির্ণয় যে ক্ষুদ্রতম সংখ্যাটা, সেটা হচ্ছে 60 যোগ হচ্ছে 3। অবশিষ্ট থাকলে বা ভাগশেষ থাকলে সেটা যোগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তার মানে এটা 60 যোগ 3 মানে 63 হবে আমাদের অ্যান্সার। তাহলে জাস্ট মানে আমরা লসাগু করে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, কোনো প্যারা নাই। ঠিক আছে, ওকে। এখানে দেখেন, কোন স্কুলে ছাত্র সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকে। এই যে দেখেন মানটা বড়, ওগুলার চেয়ে মান বড়, অবশ্যই লসাগু হবে। তার মানে লসাগু যেহেতু অবশিষ্ট থাকতেছে, তার মানে এরপরে আমরা যোগ করে দিব। তাহলে 5 8 এবং 20, ইচ্ছা করলে 5 না লিখলেও চলে, কারণ 5 এর 4 গুণই যেহেতু 20, 5 না লিখলেও চলবে। 8 আর 20 এর লসাগু করলেও চলবে, অথবা 5 8 20 এর লসাগু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা, করলেও চলবে না করলেও চলবে। তাহলে আপনি যদি করেন যে মনে করেন প্রথমে 2 দিয়ে দিলাম, তাহলে 4, এখানে আসলো 10, আবার 2 দিয়ে দিলাম, তাহলে এখানে আসলো 2, এখানে আসলো মনে করেন 5, এবার 5 দিয়ে দিলাম। হ্যাঁ, 5 একে 5, এখানে 2, এখানে 1, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তার মানে লসাগু আস্তে আস্তে হচ্ছে আমাদের 40। লসাগু যদি 40 হয়, এর সাথে আবার 4 জন যোগ হচ্ছে, তাহলে 40 যোগ 4 মানে আমাদের অ্যান্সার হবে 44। তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে কি, অ্যান্সার চলে আসবে হচ্ছে আমাদের 44। ক্লিয়ার, বুঝেছি? অ্যান্সার চলে আসবে আমাদের 44। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1? মানে কোনো কাহিনী নাই, সব একই। ভাগশেষ 1 হবে মানে কি, এই 3টা লসাগু করবো আগে। এই 3টা লসাগু করলে আমরা পাচ্ছি 3 দিয়ে যায় 1 5, এখানে আসছে 2, 5 দুগুণে 10, 3 10 আসে 30। যেহেতু ভাগশেষ হবে 1, তার মানে 1 যোগ করলে আমাদের হয়ে যাবে 31। আমাদের অ্যান্সার চলে আসবে কত? অ্যান্সার চলে আসবে 31। সবাই ক্লিয়ার, বুঝেছি? আরে অস্থির, মানে ভাগশেষ যদি 1 থাকে, ভাগশেষ যদি কোনো কিছু থাকে, কোনো কাহিনী নাই, ধুমধাম করে আমরা অ্যান্সার বলে দিব। এইবার যদি, আচ্ছা এইটাও লসাগু, কিন্তু এর আগের বার ভাগশেষ ছিল, কিন্তু এবার যোগ করার কথা বলছে। ভাগশেষ মানে বিয়োগের মতো কম, কিন্তু যোগ মানে তো উল্টা। তাহলে ভাগশেষ থাকলে যদি আমাকে যোগ করতে হয়, তাহলে 2 যোগ করতে বললে আসলে 2 বিয়োগ করব। আলটিমেটলি আমাদের এখানে করতে হবে যে 12 18 আর 24, যদিও 12 না করলেও চলতো, মানে শুধু 18 আর 24 এর লসাগু করলেই চলবে, কারণ 12 এর দ্বিগুণ করলেই তো আমাদের 24 চলে আসে, তাই 12 না লিখলেও আমাদের চলবে। লসাগু করি আমরা আগে। লসাগু করলে পাচ্ছি আমরা 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, হ্যাঁ 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। তার মানে লসাগু আস্তে আস্তে 3 4 12, 3 12 36 দুগুণে 72। তার মানে আমাদের লসাগু আস্তে আস্তে 72। তাহলে বিষয়টা হচ্ছে 2 যোগ করলে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটার অ্যান্সারটা কত হবে। মানে নর্মালি এখানে তো 74 অ্যান্সারও নাই, আপনি ভুল করলেও 72 এর সাথে হয় 2 যোগ করবেন 74,
না হলে সঠিক করলে 72 - 2 করলে 70, যদিও 74 অ্যান্সারেও নাই, 70 হবে। আর আমি যদি একটু লজিক বোঝার চেষ্টা করি কেন 70 হইলো, কথাটা বুঝেন। ধরেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এইটা দ্বারা বিভাজ্য হবে, কথাটা ভালো করে বুঝেন, একবার বুঝে নেন, একবার বুঝলে ভালো লাগে আর কি। এমন না যে আরে অনেক কঠিন জিনিস বুঝতেই চাই না, হ্যাঁ স্যার বুঝাও, আপনি কত বুঝানোর চেষ্টা করেন, স্যার বুঝান, আমি বুঝবো না, আপনার কি করার আছে, এরকম করতে পারেন না? এইরকম হলে আপনি বুঝবেন না, তাছাড়া না বুঝার কিচ্ছু নাই। হ্যাঁ, আপনি যদি বলেন যে স্যার আপনি চেষ্টা যতই করেন আমি বুঝবো না, আমার ইচ্ছা আমি বুঝবো না, আপনি খালি মনে রাখবো এইটাই যে 2 যোগ করলে 2 বিয়োগ করতে হয়, এইটুকুই মনে রাখবো, তাহলে বুঝবেন না। কিন্তু না হলে আপনি বুঝতে পারবেন, খুব সহজেই বুঝাচ্ছি। দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে কি হয়েছে, এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখেন, এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যা, এইটা দিয়ে আপনি 12কেও ভাগ করতে পারবেন, 18কেও ভাগ করতে পারবেন, 24কেও ভাগ করতে পারবেন, অর্থাৎ এগুলা দ্বারা এ বিভাজ্য হবে। সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 72, এটা দ্বারা এরা বিভাজ্য হবে। এইবার বলছে ওই 72 সংখ্যা আমি চাই না, আমি চাই কি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এই 72টা হবে, ওই যে এটা দ্বারা বিভাজ্য হবে, মানে 72 হবে। সেই লঘিষ্ঠ সংখ্যা, যেই লঘিষ্ঠ সংখ্যা সেটাকে যদি আমি ধরে নেই, এই লঘিষ্ঠ সংখ্যাটাকে ক ধরে নেই, তার সাথে 2 যোগ করলে কি হবে, সেইটাই এত এত দ্বারা বিভাজ্য হবে, মানে এটা 72 হবে। মানে এত এত দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা কত, 72 না, এটা এটা দ্বারা বিভাজ্য হবে, মানে 72 হবে। তারপরে কয়ের মান কি হবে তাহলে, 72 - 2 মানে 70 হবে। এটা হচ্ছে আমাদের নর্মাল বেসিক আর কি, বেসিক নিয়ম। কথা কি বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের বেসিক নিয়ম। কথা কি বোঝা গেল? কথা বুঝছি পারবেন? মানে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য, এত এত দ্বারা বিভাজ্য হবে, তো সেটা তো 72 সংখ্যা, যে এত এত দ্বারা বিভাজ্য সংখ্যাটা তো 72। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, সেই লঘিষ্ঠ সংখ্যাটাকে আমি যদি ক ধরি, তা ক এর সাথে 2 যোগ করলে এই 72টা হবে। কার সাথে 2 যোগ করলে 72 হয়? কার সাথে 2 যোগ করলে 72 হয়? কার সাথে 2 যোগ করলে 72 হয়? অ্যান্সার হচ্ছে 70 এর সাথে। রাইট, সুন্দর। এই যে 26 বিসিএস এ আসছে, দেখেন কোন ক্ষুদ্রতম, বেশি কথা বলার ফলে কি পেট ব্যথা করা শুরু করলো নাকি, রোজায় টান দিচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল যোগফল 24, 36, 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন দেখেন 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 24 না নিলেও তো চলে, তাই না? তাহলে 24 না নিলেও চলে, কারণ 24-এর গুণফল তো 48 আছে। 36 আর 48 নিলেই চলে। 36 আর 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে 2 দ্বারা ভাগ করলে 18 × 24, 24 × 48, 2 দিয়ে ভাগ করলে 9 × 18, 12 × 24, 3 দিয়ে গেলে 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে আমাদের লসাগু কত আসে? তাহলে 3 × 4 = 12, 3 × 12 = 36, 2 × 72, 2 × 144, গুণ করলে আসে 144। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে 144 হয়? আমরা জানি এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা আছে যার সাথে 3 যোগ করলে 144 হবে? 141। তার মানে 141 এর সাথে 3 যোগ করলেই তো 144 হয়, রাইট? ক্লিয়ার, বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলা কোন বই থেকে করানো হচ্ছে? আচ্ছা, এটা একটা খুবই সুন্দর কোশ্চেন। এই অঙ্কগুলা যদি আপনি সবগুলা অঙ্কই পেতে চান, আমার ওই বিসিএস ভিত্তিক যে বইটা, মানে বিসিএস সহ সকল পরীক্ষার জন্য যে বইটা, বেসিক টু ম্যাজিক ম্যাথ, এই বইটা থেকে, এই বইটাতে এই অঙ্কগুলো আছে, প্লাস আমার শুধুমাত্র শিক্ষক নিবন্ধন এবং মানে আমাদের প্রাইমারির জন্য যে স্পেশাল ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, সেটা তো এই সব অঙ্কগুলো আছে। আর আমাদের রিভিশনমূলক বই, যারা পরীক্ষা খুবই কাছে তাদের জন্য এই যে প্রাইমারি শর্ট সাজেশন, এখানে বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান সব সাবজেক্ট মিলাই আছে। বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান সব সাবজেক্ট মিলাই এখানে শর্ট সাজেশন এবং মডেল টেস্ট, এটা হচ্ছে ব্যাখ্যা সহ মডেল টেস্ট, এই বইটা আছে। ঠিক আছে, আমরা চলে আসি, অনেক অঙ্ক করেছি। ওকে, আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং
25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে যদি বিভাজ্য করতে চাই, 3 দিয়ে গেলে 3 3 9, 3 5 15, তাহলে 25 তো থাকছে না। তার মানে এবার যদি আমরা 5 দিয়ে নেই, তাহলে এখানে 3, 5 একে 5, 5 5 এ 25। তার মানে আমাদের লসাগু আসতেছে, লসাগুটা আসতেছে হচ্ছে আমাদের কত? 3 5 15, 3 5 15, 15 গুণন 3 45, 45কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 45 গুণন 5, 5 5 25, 225। তার মানে আমাদের এখানে আসতেছে 225। তার মানে এটা হচ্ছে আমাদের 225, রাইট? বুঝছি? তাহলে 225 যে সংখ্যাটা, সেইটা দ্বারা এইটা দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন কোশ্চেনটা কি? এত এর সাথে কত যোগ করলে, তাহলে পৃথিবীর 197 এর সাথে কত যোগ করলে সেটা চাওয়া হয়েছে। সেটা হচ্ছে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এইটা, মানে 225 দ্বারা, এই 225কে আপনি 9 দ্বারাও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 25 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কারণ এটা হচ্ছে লসাগুটা। লসাগু হচ্ছে এমন সংখ্যা যেটা দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। এখন বলছে 197 এর সাথে কত যোগ করলে ওই জিনিসটা হবে। অ্যান্সার হচ্ছে 197 এর সাথে কত যোগ করলে তাহলে 225 হবে। তাহলে এখানে আছে 25, এখানে আছে 3। তার মানে কয়ের মান আসতেছে কত? 225 মাইনাস যদি 197 দিই, 25 আর 3 মিলে আমাদের আসতেছে হচ্ছে 28। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 28। এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার কিন্তু হবে 28, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? এটার অ্যান্সার হয়ে যাবে 28, রাইট? সুন্দর। আচ্ছা, আচ্ছা, এখানে এই অঙ্কটা দেখেন এইবার। এই অঙ্কগুলা, আচ্ছা এই অঙ্কটা আমরা একটু পরে করি, একটু আমি আগে দেখি যে ওই অঙ্কগুলো আছে কিনা। এই অঙ্কটা আগে করি, যেখানে আমাদের অবশিষ্ট যদি এক্সট্রা বেশি পরিমাণ অবশিষ্ট যদি থাকে। আমি বলছি, আপনার মনে আছে আমি কি বলছি? দেখেন আগে কোশ্চেনটা দেখেন। খুন পূর্ণ সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত অবশিষ্ট থাকবে। এখন চলে আসেন, আমি যে কষ্ট করে তখন লিখতেছিলাম এবং একজন করে পালানি দিচ্ছিল, হ্যাঁ, যে কি লিখতেছে এইসব আউল ফল। হ্যাঁ, এই যে দেখেন, ভাগশেষ বা অবশিষ্ট একটা থাকলে এরকম হয়েছে যে ভাগশেষটা যোগ করে দিছি। কিন্তু আলাদা আলাদা যদি অবশিষ্ট থাকে তাহলে করার সিস্টেম কি? আপনি চিন্তা করেন, কি লিখছিলাম? সাধারণ অন্তর বের করে লসাগু করে বিয়োগ করতে হবে। এই কথাটা যে বলছি, এইবার একটু আমারে এই কথাটা বলবেন যে এখানে দেখেন যে 3, 4, 5 এবং 6 এত দ্বারা যদি আমরা ভাগ করি, যথাক্রমে 1, 2, 3 এবং 4 অবশিষ্ট থাকবে। তাহলে এখন আপনি যদি চিন্তা করেন, এই যে যার দ্বারা ভাগ করছি এটার আমি লসাগু করব, তারপরে যোগ করে দিব। এখন যোগ করতে যায় দেখবেন যে আমি 1 যোগ করব নাকি 2 যোগ করব নাকি 3 যোগ করব নাকি 4 যোগ করব। কথা আছে না, কত যোগ করব আমি তো বুঝতেছি না। সেই জন্যই আমি বলছি নিয়মটা কি? নিয়মটা হইল সাধারণ অন্তর আগে বের করে রাখবেন। সাধারণ অন্তর অবশ্যই থাকবে। এই যে এইখানে যে ভাজকটা দেওয়া আছে, যেটা দ্বারা ভাগ করতেছেন, এবং ভাগশেষ যে আছে, ভাজক আর ভাগশেষের একটা সাধারণ অন্তর থাকবে। 3 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, 3 থেকে 1 বিয়োগ করেন 2 পাবেন, 4 থেকে 2 বিয়োগ করেন 2 পাবেন, 5 থেকে 3 বিয়োগ করেন 2 পাবেন, 6 থেকে 4 বিয়োগ করেন 2 পাবেন। তার মানে এই সাধারণ অন্তরটা এখানে 2। এখানে সাধারণ অন্তর যেটা পাবেন সেটা হচ্ছে 2। এই সাধারণ অন্তর অবশ্যই থাকবে। যদি আপনার আলাদা আলাদা যদি এরকম থাকে তাহলে অবশ্যই সাধারণ অন্তর থাকবেই, না থাকলে অঙ্ক করা যাবে না। সাধারণ অন্তর থাকা বাধ্যতামূলক। যদি লসাগু হয় তাহলে সাধারণ অন্তর থাকা বাধ্যতামূলক। এখন কি করতে হবে? ওই ভাজকগুলার, ওই যে যাকে ভাগ করলে এই ভাজকগুলার আপনি লসাগু করে এই সাধারণ অন্তরটা বিয়োগ করে দিবেন, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। 3 না লিখলেও হয়, কারণ 3 দ্বিগুণ যেহেতু এখানে 6 আছে, মানে 4, 5, 6 লসাগু করলে আমাদের হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 2, 5, এখানে 3, আর তো যাচ্ছে না। তার মানে লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, 3 20 হচ্ছে 60। এই 60 হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা আমি যেটা পাবো সেটা হচ্ছে 60 মাইনাস সাধারণ অন্তর, মানে 2 দিয়ে বিয়োগ করলে আমরা পাচ্ছি 58। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 58। এটার অ্যান্সার হচ্ছে 58। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? পারবো? সাধারণ অন্তরটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। 60 যে লসাগু আছে 60 থেকে সাধারণ অন্তর বিয়োগ করে দিব, অ্যান্সার শেষ। আসেন তাহলে নিজেরা একটু এটা করে ফেলেন, ধুমধাম করে এটা করেন।
এই যে দেখেন প্রাইমারিতে এর আগের অঙ্কটা বিসিএস এ আসছে, এর পরের অঙ্কটা এই অঙ্কটা আবার প্রাইমারিতে আসছে, তার মানে প্রাইমারি বিসিএস দুটারই জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো আসলে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। এত এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 5 এবং 9। তাহলে দেখবেন যে 5 আর 7, 5 দ্বারা ভাগ করলে 12 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7, আবার 16 থেকে 9 বিয়োগ করলেও 7। তার মানে এখানে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের 7, সাধারণ অন্তর 7। এখন আপনি লসাগু করেন, 12 এবং 16 এর লসাগু যদি করেন, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 3 এবং 4, তাহলে আমাদের লসাগু আসতেছে কত? 2 দুগুণে 4, 3 4 12, 12কে 4 দিয়ে গুণ করলে 4 12 48। তাহলে আমাদের সংখ্যাটা হবে হচ্ছে 48 মাইনাস 7 মানে 41। আমাদের অ্যান্সার চলে আসবে 41। সবাই ঢুসুম ঢুসুম ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আমি জানতে চাই ঢুসুম ঢুসুম ক্লিয়ার হয়েছেন কিনা। অস্থির? পারা যাবে? পারা যাবে সবাই? পারবেন? রাইট। আচ্ছা, কালো কালি দিয়ে লিখলে স্পষ্ট দেখা যাবে। ওকে, এখন এই যে উপরে একটা যে অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক যদি থাকে, মজার ব্যাপার হচ্ছে এই টাইপের অঙ্ক যদি থাকে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। খুবই সুন্দর করে শুনেন। এখন ব্যাপারটা বুঝেন যে এত এত দ্বারা বিভাজ্য হবে, এত এত দ্বারা বিভাজ্য হবে, তার মানে 5, 10, 15 এই সংখ্যাগুলোর আমরা লসাগু করব। তাহলে অবশ্য 5, 10, 15-র মধ্যে 5 না নিলেও চলে, 5-এর দ্বিগুণ তো 10 আছে। তার মানে 10 আর 15 এর লসাগু যদি আমরা করি, তাহলে 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 5, আর 2 দিয়ে কেমনে কাটবো, 5 দিয়ে নিলে 5 দ্বিগুণে 10, 3 5-এ হচ্ছে 15। তাহলে আমাদের লসাগু আসতেছে যে 5 দুগুণে 10, 3 10-এ হচ্ছে 30। 30 হচ্ছে আমাদের লসাগু আসে। আচ্ছা, লসাগু আসছে আমাদের 30, ঠিক আছে? লসাগুগুলা 30। এখন খেয়াল করেন, হ্যাঁ ব্যাপারটা শুনেন, 30 হচ্ছে আমাদের লসাগু। এখন মজার ব্যাপারটা খেয়াল করেন, আমি একটু আগে কি বলছি, 30 এমন একটা সংখ্যা যেটাকে 5 দিয়েও ভাগ যাবে, আবার 10 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, এবং 30 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। পৃথিবী কি 30 ছাড়া কি আর কোনো সংখ্যা নাই? আনসার আছে অবশ্যই আছে। 30 সংখ্যা ছাড়া কি আর কোনো সংখ্যা নাই? অবশ্যই আছে, আরো অনেক সংখ্যা আছে। 30-এর গুণিতক 30 দ্বিগুণী 60, 3 30-এ 90, 90 দিয়েও এই 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, তারপরে 4 30-এ 120, 120 দিয়ে ওই 3টায় ভাগ যাবে, যাবে না? যাবে। এখন বলছে 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি আগে বুঝেন। 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যাটা কত আসলে একটু বলেন দেখি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা জানি 1 এবং তারপরে 2টা শূন্য, এটাই হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আপনাকে কি করতে হবে, এইটা এখন দুই ভাবে করে করতে পারি। যে আপনি এটা যেভাবে করে করবেন, নর্মাল নিয়মটা হচ্ছে এরকম যে এই যে লসাগুটা যে পেলেন, এই লসাগু দিয়ে এই 100-কে আপনি ভাগ করে দিবেন। ভাগ করে দিলে কি পাওয়া যাবে? 3 30-এ হচ্ছে 90, ভাগশেষ পাওয়া যাবে 10। তার মানে কি? তার মানে হচ্ছে 30 দিয়ে 100 ভাগ যায় নাই। যদি ভাগ যাইতো তাহলে ওই 100 সংখ্যা দিয়েও এই সবগুলোই ভাগ যাইতো, কিন্তু ভাগ যায় নাই। অবশিষ্ট কত আছে? 10 আছে। তার মানে 100 থেকে আমি যদি 10 বিয়োগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়েও এগুলো সবগুলোই আসলে ভাগ যাবে। তার মানে এখানে যেটা ভাগশেষ থাকবে এটাই আমাদের আসলে অ্যান্সার হবে। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। মানে এটা ভাগ দেওয়ার পরে যেই মানটা পাওয়া যাবে সেটাই আমার অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে ভালো করে বুঝেন। 30 সংখ্যাটা দিয়ে কিন্তু এই সবগুলো ভাগ যায়। এখন আমি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা পাইছি, মনে করেন এটা না দেওয়া থাকলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না দিয়ে থেকে এখানে বলতো যে 4 অঙ্কের মনে করেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো। ধরেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলতো, 3 অঙ্কের
বৃহত্তম সংখ্যা, এটা যদি বলতো তাহলে আমি কি করতাম, এই 30 দিয়ে আমি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা 9, এটা দিয়ে আমি ভাগ করতাম। তাহলে ভাগ করলে কি পাইতাম, 3 30 হচ্ছে আমাদের 90, এখানে 9 9 9, 3 30 হচ্ছে আমাদের 90, তাহলে এই ভাগশেষ আসতো 9। তার মানে তখন আমি বলতাম ভাগশেষ যে 9 আসছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 9 বিয়োগ করলে, এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 999 থেকে 9 বিয়োগ করলে আসলে 990 পাওয়া যাবে, যেটা আসলে 30-এর গুণিতক হবে। 30-এর গুণিতক হইলেই তো সেটা আবার এটা দ্বারা ভাগ যাবে। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? কথাটা কি বুঝছেন? কথাটা কি বুঝলেন? কথাটা কি বুঝতে পারছেন? এখানে 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার উপরে কিন্তু কিছু ডিপেন্ড করে না, যেটা সংখ্যাই থাকুক না কেন সেই সংখ্যাটা এখানে লিখবো এবং এই সংখ্যাটা দিয়ে ওটাকে ভাগ করে দিব, যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। কিভাবে অ্যান্সার হইলো, মানে যেই অ্যান্সারটা আসলে এখানে এই বিয়োগ করলে, এই 100 থেকে আমি যদি 10 বিয়োগ করে দিই, যেটা 90 পাওয়া যাবে, সেটা কিন্তু আসলে 30-এর গুণিতক পাওয়া যাবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল? কথা কি বুঝছেন? কাহিনী কিন্তু এইটাই। এখানে 3 অঙ্কের বৃহত্তম থাক, ক্ষুদ্রতম থাক, 4 অঙ্কের বৃহত্তম থাক, 4 অঙ্কের ক্ষুদ্রতম থাক, যেটাই থাকবে না কেন আমরা কি করব, এটা দিয়ে আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা যেটা অবশিষ্ট ভাগশেষ থাকবে সেটাই আমাদের আসলে অ্যান্সার হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা 30টি এবং 36টি লিচু সর্বোচ্চ কতজনের বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? অবশ্যই 30 আর 36-এর গসাগু হবে। আপনি দেখতেই পাচ্ছেন কম মান, এগুলো হচ্ছে কম। তোমার গসাগু কি? 30 আর 36-এর গসাগু কত? হ্যাঁ, 30 আর 36-এর গসাগু হচ্ছে, আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন, 30 আর 36 দুটাই ভাগ যায়, 5 দিয়ে কি 36কে ভাগ যায় না, 6 দ্বারা 30ও ভাগ যায়, 36ও ভাগ যায়। মজার ব্যাপার দেখেন, হ্যাঁ 3 দ্বারাও দুটাই ভাগ যায়, 8 দ্বারা দুটাই ভাগ যায় না, তাহলে 3 এবং 6 দুটাই অ্যান্সার হইতে পারে, 3 এবং 6। কিন্তু এখানে কি দেওয়া আছে, সর্বোচ্চ কতজনের মধ্যে, অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ। 3 আর 6-এর মধ্যে বড় সংখ্যা কি? 3, তার মানে 3 হবে অ্যান্সার। এই জন্যই সর্বোচ্চ দেওয়া থাকলে আমরা গসাগু করি। গসাগু করলে আমরা কি মান পাবো, 30 এবং 36-এর আমরা গসাগু যদি করি, 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 15, এখানে হচ্ছে 18, আবার 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3 5 15, 3 6 18, আর তো যায় না, তার মানে গসাগু পাইলাম 3 দুগুণী 6। তাহলে 3 দুগুণী যে 6 পাইলাম, এই গসাগুটা যে হইলো, গসাগু মানে কি, এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বেশি জনকে ভাগ করে দেওয়া যাবে। আপনার ইচ্ছা করলে এটা তো, এই দুটা তো 2 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও 30-কেও ভাগ যায়, 36-কেও ভাগ যায়, 3 দিয়েও দুটাই ভাগ যায়, আবার 6 দিয়েও 3টাই ভাগ যায়। এর মধ্যে সর্বোচ্চ কি দিয়ে ভাগ যায়? 6 দিয়ে। 6ই হচ্ছে সেজন্য গসাগু। সর্বোচ্চ যেটা সংখ্যা সেটা কি, সেটা হচ্ছে আমাদের গসাগু। সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, সেটাই হচ্ছে কিন্তু গসাগু, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সারে চাইছে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, গসাগুর ক্ষেত্রে আমি কি বলছিলাম, গসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম বলেন তো, আমাদের একই থাকুক বা আলাদা থাকুক, এখানে আমি লিখে দিছিলাম, তখন কষ্ট করে যে লিখছিলাম, দেখেন যদি ভাগশেষ থাকে তাহলে প্রথমে বিয়োগ করতে হবে, পরে ওই ভাগশেষগুলার আমাদের পরে ওই ভাজ্যগুলার কিন্তু আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে বিয়োগ, পরে গসাগু। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে আলাদা আলাদা ভাগশেষ আছে, তাহলে নিয়মটা হচ্ছে প্রথমে বিয়োগ, এই দুইটা বিয়োগ করব তাহলে আসবে 24, এই দুইটা বিয়োগ করব তাহলে আসবে 36, এই দুইটা বিয়োগ করব আসবে হচ্ছে 60। এই যে বিয়োগ যে করলাম, এই 24 36 এবং যে 60 হইলো, এইটার আমাকে জাস্ট গসাগু নির্ণয় করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। গসাগুর বেলা প্রথমে বিয়োগ, তারপরে ওই বিয়োগ ফলগুলার গসাগু নির্ণয় করতে হয়। তাহলে 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আর 30 দুগুণে হচ্ছে 60। আবার 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। আবার 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 5 15। তার মানে 3 দুগুণে 6 দুগুণে 12, তার মানে এখানে 12 হচ্ছে আমাদের গসাগু। তার মানে গসাগু হবে হচ্ছে আমাদের 12। রাইট? বুঝছি? স্যার আপনার কোর্সে ভর্তি হবো, কোর্সে ভর্তি হওয়ার জন্য MPBian, আবার বলে দিচ্ছি, mpbian.com, এটাতে ভিজিট করে ভর্তি হয়ে যান। ওখানে জব ম্যাথ কোর্স 2024 এটা দেয়া আছে, এটাতে ভর্তি হয়ে গেলে এখন রেকর্ডেড ক্লাস পাবেন, এবং 15ই মে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে। আবার বলছি, প্রথম 1000 জন আপনারা 1000 টাকায় ভর্তি হতে পারবেন। এটার টোটাল কোর্স ফি ছিল 2000 টাকা, কিন্তু এখনকার কোর্স ফি হচ্ছে 1000 টাকা, যারা প্রথম 1000 জনের মধ্যে ভর্তি হবে। এই কোর্সগুলোতে 10-12 হাজার স্টুডেন্ট ভর্তি হতে পারে প্রায় সময়, এগুলো কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়, তাই আগে ভর্তি হয়ে যাইয়েন, পরে আবার কোর্সের ফি আস্তে আস্তে করে বাড়ানো হবে এক এক করে।
যাদের যাদের ফিনান্সিয়াল অবস্থার সমস্যা আছে। আর তাছাড়াও আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, বেশি প্রবলেম থাকলে আমার ফ্রি ক্লাস দেখে দেখেও আপনারা কিন্তু ইয়ে করে দিতে পারবেন। আচ্ছা, লাস্ট আজকের একটা কোশ্চেন আমরা করে ফেলি, একটা ভগ্নাংশের গসাগু আর লসাগু করে ফেলি। এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 4 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ আর 6 ভাগের 5 ভাগ। এটা শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি দুটাতেই আসছে, একটু ভালো করে দেখেন। এইটা এর গসাগু নির্ণয় করতে বলেছে। আমি আগে গসাগু নির্ণয় সিস্টেমটা বলি। যদি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয় তাহলে উপরের গুলার গসাগু করবেন, মানে সবসময় যেইটা নির্ণয় করতে বলছে সেইটা লবের করবেন। লব মানে উপরের গুলার। 3, 4 এবং 5 আমরা জানি 3, 4 আর 5-এর আমরা কি করব বলেন তো? গসাগু করব। যদি গসাগু নির্ণয় করতে যেহেতু বলছে, যেটা নির্ণয় করতে বলবে সেটা উপরেরটার করবেন, আর নিচেরটা হরের করব হচ্ছে অপর জিনিসটা, মানে লসাগু। উপরেরটা যেহেতু গসাগু করছি, নিচেরটার করব লসাগু, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 3, 4 আর 5 কোনো কমন নাই, তার মানে গসাগু হচ্ছে 1। 4, 5 এবং 6-এর লসাগু আমরা যদি আলাদা করে বের করি, 4, 5 আর 6-এর লসাগু, তাহলে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 5 এখানে 3 আসে, তাহলে 3 5 15 দুগুণে 30 দুগুণে 60, তার মানে 60 হচ্ছে আমাদের লসাগু। তার মানে 1 ভাগ 60 হবে আমাদের অ্যান্সার। তার মানে ক নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। তাহলে ক নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। ভালো করে বুঝেন, এটার অ্যান্সার হয়ে যাবে কি ক নাম্বার। মানে আমাদেরকে গসাগু বের করতে বললে লবের গসাগু, হরের লসাগু। আর যদি আমাকে লসাগু বের করতে বলতো, যদি আমার কোশ্চেনটাতে কি বের করতে বলতো বলেন দেখি, লসাগু, তাহলে উপরের গুলার মানে লসাগু বের করতে হইলে 3, 4 এবং 5-এর আমরা লসাগু বের করতাম, এবং 4, 5 এবং 6-এর আমরা গসাগু বের করতাম। মানে যেইটা বের করতে বলবে সেটা উপরেরটার করব। যেহেতু এখানে গসাগু বের করতে বলছে, তাহলে উপরের গুলার আমরা গসাগু করবো, আর নিচের গুলার লসাগু। আর লসাগু বের করতে বললে উপরের গুলার লসাগু, নিচের গুলার গসাগু। আমরা জানি 3, 4 আর 5-এর যদি লসাগু করি, 3, 4 আর 5 কোনো কিছু ভাগ যায় না, 4, 5 20, এটা আসলে 60-ই হয়। তাহলে এটা আসে 60। আর ডিভিশন, এই তিনটার গসাগু কি হবে? 4, 5 এবং 6, এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে এটা ভাগ যায় 1 হবে, তার মানে এটার অ্যান্সার হইতো তখন 60। তাহলে এটার অ্যান্সার হইতো 60। সবাই কি বুঝছি? ক্লিয়ার? বুঝছি? ওকে, ক্লাস টাইম হচ্ছে রাত 9টা, রবি থেকে বৃহস্পতিবার রাত 9টায়। হ্যাঁ, সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে। আর এখন ভর্তি হলে ভর্তির সাথে সাথে আগের ক্লাসের রেকর্ডিং ক্লাস পাবেন, সেটা স্ক্রিন শেয়ারের ক্লাস। যদিও আমাদের ক্লাসগুলো হবে বোর্ডে, লাইভ ক্লাস হবে বোর্ডে, কিন্তু আপনাদের রেকর্ডেড ক্লাস, বোর্ডের ক্লাসগুলো দেখতে বিরক্ত লাগে, অনেকেই বলছে। রেকর্ডেড ক্লাসগুলো স্ক্রিন শেয়ারে নিলে প্রশ্নটা দেখা যায়, যারা ওইভাবে করে প্রিপারেশন নিতে চায়। আর লাইভ ক্লাসের তো আলাদা করে বোর্ডে আপনি তো ক্লাস দেখতেই পাবেন, কোনো সমস্যা নাই। তো আমি মনে করি যে আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা প্রতিদিনই 3টার দিকে ক্লাস করব। আজকের যদিও ক্লাসটা একটু লেন্দি হলো, একটু কষ্ট করেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে। চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা করবেন, কাজ মানে কর্ম করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। ভাগ্য একটা বড় বিষয়। আমি অনেক বেশি কাজ করলাম এবং ভাগ্যের উপরেও মেনে নিতে হবে। তবে সকল পরিশ্রম করার পর আপনি বসে থাকলে, আপনি পরিশ্রম করলেন না আর ভাগ্যের উপর ছেড়ে দিলেন, আল্লাহ যা দিবে সেটাই। আল্লাহ বলছে সঠিকভাবে পরিশ্রম করতে, আগে পরিশ্রম করবে, তারপরে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখাও ইমানের একটা অঙ্গ, তাই না? তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদের ভাগ্যের মধ্যে যতটুকু আছে আমরা ততটুকুই পাবো, এর চেয়ে বেশি কিছু পাবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই ঠিকমতো পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।